ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ, ভালো আছে। আচ্ছা, চলো আমরা তাহলে আজকের ক্লাসটা শুরু করে দিই। আজকের ক্লাসে মোটামুটি আমরা খুবই ইম্পর্ট্যান্ট টপিক পড়বো। তো আজকে লাস্ট ক্লাসে আমরা কি দেখছিলাম? লাস্ট ক্লাসে আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম দেখছিলাম, তারপরে নাম্বার কনভার্সনগুলো কিভাবে করে এই জিনিসগুলো দেখছিলাম। আজকের ক্লাসে আমরা দেখবো যে বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেমের যোগ বিয়োগ, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের কোড, মানে মোটামুটি আমি কোর্স আউটলাইন অনুযায়ী আজকের ক্লাসটা কন্টিনিউ করবো। হয়তো আজকের ক্লাসটা কোর্স আউটলাইনে যতটুকু দেওয়া আছে তার থেকে একটু বেশি পড়াবো। আমার যতটুকু প্রিপারেশন, ওই প্রিপারেশন অনুযায়ী একটু বেশি পড়াবো আমার প্ল্যান। তো বাকিটা দেখা যাক সময় কতটুকু কাভার হয়। আচ্ছা, চলো ক্লাসটা শুরু করি। দেখো, এখানে হচ্ছে যে প্রথমে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে যে বাইনারি এডিশন। তো বাইনারি এডিশন মানে কি? বাইনারি এডিশন মানে হচ্ছে যে বাইনারি যোগ, তোমরা যেটাকে বলো বাইনারি যোগ। তো দুইটা বাইনারি নাম্বার কিভাবে যোগ করে আমরা সেই জিনিসগুলো শিখবো। প্রথমে বাইনারি যোগ শেখার জন্য আমরা কিছু নিয়ম শিখবো যে কিভাবে বাইনারি যোগগুলো করে। ধরো আমি যদি বলি যে হচ্ছে এই জায়গায় জিরো থাকবে, এই জায়গায় জিরো থাকবে, ওকে, এদের মাঝখানে যোগ হবে। এই জায়গায় জিরো, এই জায়গায় ওয়ান, এদের মাঝে যোগ হবে। এই জায়গায় ওয়ান, এই জায়গায় জিরো, এরা যোগ হবে। আর এই জায়গায় ওয়ান, এই জায়গায় ওয়ান, এরাও কি হবে? যোগ হবে। তো দেখো, এই 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 চারটা যদি তুমি মনে রাখতে পারো যে কিভাবে আমি ভাইয়া যে প্রসেসটা অনুসরণ করতেছি, তো সেই জিনিসটা যদি মনে রাখতে পারো তাহলে আশা করি যে তোমাদের বাইনারি যোগ নিয়ে কোনো সমস্যা হবে না। দেখো, প্রথমে জিরোর সাথে যদি আমি জিরো যোগ করি, এটা আমাদের নর্মাল যোগ যেভাবে করি, তার মানে জিরোর সাথে জিরো যোগ করতেছি, যোগফল কত হবে? জিরো হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, জিরোর সাথে যদি এক যোগ করি তাহলে কত হবে? এক হবে। ঠিক আছে, জিরোর সাথে এক যোগ করলে এক হবে। একের সাথে যদি শূন্য যোগ করি তাহলে কত আসবে? এক আসবে। ঠিক আছে, এই তিনটা সহজ। এখন আসো, একের সাথে এক যোগ করলে কি হবে? দেখো, বাইনারিতে একের উপরে কোনো ডিজিট নেই, মানে হচ্ছে বাইনারিতে জিরো আর ওয়ান এই দুটো ডিজিট নিয়ে গঠিত। এখন আমি যদি এক যোগ করি এর সাথে, একের পরে তো দুই হওয়ার কথা না বাইনারিতে। তো এই জায়গাটায় যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে মনে রাখবা, কোনো একটা নাম্বার সিস্টেমের সর্বোচ্চ ডিজিটের সাথে যদি তুমি এক যোগ করো তাহলে যোগফল সবসময় 10 হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরো তোমরা 9-এর সাথে, ডেসিমাল নাম্বার সিস্টেমে 9-এর সাথে যদি এক যোগ করো কত আসে? সবসময় 10। তুমি এবার যদি অক্টাল নাম্বার সিস্টেমে যাও, 7-এর সাথে যদি 1 যোগ করো তাহলেও কত আসবে? 10। তুমি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে যাও, এফ এর সাথে যদি এক যোগ করো তাহলেও কত আসবে? 10। তার মানে মনে রাখবা, কোন একটা নাম্বার সিস্টেমের সর্বোচ্চ নাম্বারের সাথে তুমি যখনই এক যোগ করবা তখনই হচ্ছে কত হবে? 10 হবে। তার মানে 1 যোগ করলে জিরো, যোগফলটা জিরো, আর ক্যারি কত? ক্যারি হচ্ছে 1। এই চারটা রুল তুমি মনে রাখবা। এই চারটা রুল মনে রাখা মাস্ট, অন্তত বাইনারি এডিশনের জন্য বা বাইনারি যোগের জন্য এই চারটা রুল একদম মাস্ট। এই চারটা রুল মনে রাখতেই হবে। ঠিক আছে, এবার আসো, এই চারটা রুল যদি মনে থাকে তাহলে আমরা বাইনারি এডিশনের দিকে যাই। দেখো, বাইনারি এডিশন কি করব? বাইনারি এডিশনের জন্য যেই কাজটা করা লাগবে, ধরো আমরা দুইটা বাইনারি নাম্বার নিই। ঠিক আছে, ধরো হচ্ছে 1 0 1 1, আরেকটা বাইনারি নাম্বার নিলাম 1 0 1 0। ঠিক আছে, এই দুটা নাম্বার যোগ করব। তাহলে যোগ করলে বলো ভাইয়া, এক আর যদি শূন্য যোগ করি তাহলে কত আসবে? এক আসবে। ঠিক আছে, এক আর এক যদি যোগ করি তাহলে কত আসার কথা? ভাইয়া একটু আগেই দেখছিলাম, ঠিক না? একটু আগেই কি দেখছিলাম? এক আর এক যোগ করলে যোগফলটা শূন্য আসে, আর হাতে কি আসে? এটা হচ্ছে ক্যারি। এই নাম্বারটা কি থাকে? ক্যারি, হাতে থাকে। ঠিক আছে, তার মানে এবার আমি কি দেখতে পাচ্ছি যে এক আর এক যোগ করলে যোগফলটা হবে শূন্য, আর ক্যারি কত হবে? ক্যারি 1 হবে।
এই জায়গায় কিন্তু লিখবা না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য লিখতেছি, ঠিক আছে? এই জায়গায় তোমরা লিখবা না। 1 আর 0 যোগ করলে কত আসবে? 1। সেই 1 আর এই 0 যোগ করলে কত আসবে? 1 আসবে, ঠিক আছে? এবার বলো 1 আর 1 যোগ করলে যোগফল কত? 0। আর হাতে কত? ক্যারি 1, ঠিক আছে? আশা করি বাইনারি যোগটা বুঝছো। ভাইয়া এগুলো নোট করব আপাতত, এগুলো ছোটখাটো ম্যাথ করাচ্ছি, এই ম্যাথগুলোর জন্য নোট করা লাগবে না। তো এই ম্যাথগুলো দেখো তুমি বুঝতে পারো কিনা, এই ম্যাথগুলোর নোট ভাইয়া দিয়ে দিব, ঠিক আছে? সমস্যা নেই, হ্যান্ড নোটটাও পেয়ে যাবা, আর আজকের ক্লাসে যে এই নোটটা করাচ্ছি এই নোটটাও পেয়ে যাবা। তুমি জাস্ট ক্লাসটা খুব বেশি মনোযোগ দিয়ে দেখো, যাতে হচ্ছে যে কোনো টপিক মিস না হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আবার গোলাম কবির শিকদার, আচ্ছা তুমি একটু ভাইয়াকে স্পেসিফিক ভাবে বলো যে কোন পার্টটা আবার বুঝাবো, তাহলে আমি ওই পার্টটা বুঝিয়ে দিব। দেখো এখন আসো, আচ্ছা এবার দেখো, এবার যদি আমি দশমিক সংখ্যার জন্য যোগ করি, ঠিক আছে? ধরো হচ্ছে আমার কাছে একটা নাম্বার আছে হচ্ছে যে 1011 পয়েন্ট কত 011। এই দশমিক নাম্বারের সাথে ধরো তোমাকে আরেকটা নাম্বার দিল, ঠিক আছে? আরেকটা নাম্বার দিল 110.10। এই যে দুইটা নাম্বার যোগ করতে বলছে, এখন এই দুইটা নাম্বার যোগের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। বলতে হচ্ছে যে প্রথমে তুমি এই নাম্বারটাকে সুন্দর করে এই জায়গায় লিখো 1011, এই জায়গায় একটা পয়েন্ট দিবা 011 দেওয়া শেষ। এবার হচ্ছে তুমি আগে পয়েন্টটা দিবা সেকেন্ড নাম্বারের জন্য, সেকেন্ড নাম্বার যোগ করার জন্য সেকেন্ড নাম্বারের পয়েন্ট আগে দিবা। এবার দেখো পয়েন্টের বাম সাইডে কি আছে? পয়েন্টের বাম সাইডে 10 আছে, দিলাম। এবার পয়েন্টের ডান সাইডে কি আছে? 011। তার মানে তোমার পয়েন্টটাকে ঠিক রাখতে হবে, আগের নাম্বারটার সাথে পয়েন্টটা ঠিক রেখে বাকি নাম্বারগুলো তোমাকে বসাইতে হবে। এবার তুমি যোগ করতে পারো, ঠিক আছে? এবার আমরা যোগ করব। তাহলে এবার যদি যোগ করি, ঠিক আছে, এই যে ক্যারিটা কেমনে আসলো আমার, আচ্ছা ঠিক আছে, ক্যারি কিভাবে আসলো দেখো, ক্যারি আসলো হচ্ছে যে আমি যদি 1 আর 1 যোগ করি তাহলে যোগফলটা হচ্ছে 0 আর ক্যারি 1। কোনো নাম্বার সিস্টেমের, যে কোনো নাম্বার সিস্টেমের যদি আমি সর্বোচ্চ নাম্বারের সাথে 1 যোগ করি তাহলে যোগফলটা হচ্ছে কত? যোগফলটা সবসময় 10। যেমন 9 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত আসবে? 10। 7 এর সাথে যদি 1 যোগ করি তাহলেও কত আসবে? 10। এফ এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলেও কত আসবে? 10। তার মানে কোনো একটা নাম্বার সিস্টেমের ম্যাক্সিমাম নাম্বারের সাথে, ধরো ডেসিমাল নাম্বার সিস্টেমের ম্যাক্সিমাম নাম্বার কত? ম্যাক্সিমাম ডিজিট হচ্ছে 9। তার মানে 9 এর সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে কত আসবে? 10। সেম অ্যাজ অক্টাল নাম্বার সিস্টেমের ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 7। 7 এর সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে কত আসবে? 10, ঠিক আছে? এবার যদি তুমি হেক্সাডেসিমালে যাও, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে f। তার মানে f এর সাথে তুমি যদি 1 যোগ করো তাহলেও কত আসবে? 10 আসবে। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে কত আসতেছে? 10। তার মানে বাইনারি ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 1। 1 এর সাথে যদি তুমি আবার 1 যোগ করো তাহলে যোগফল কত আসবে? 10 আসবে। 0 হচ্ছে যোগফল আর 1টা কি? 1টা হচ্ছে ক্যারি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। দেখো এখন আসো, এবার আসো ভাইয়া, আইসিটি পিডিএফ কালকেরটা পাইনি, আইসিটির জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবেন। পিডিএফ নোটটা দিয়ে দেওয়া হয়েছে, তুমি একটু চেক করিও কাইন্ডলি। কালকে পিডিএফ নোট তো দেওয়া হয়েছে, হ্যান্ড নোটটাও দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আজকে মোটামুটি গ্রুপ খোলা হবে, সেই গ্রুপের মধ্যে তোমাদের সবাইকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা এবার দেখো, এই যে দুইটা নাম্বার আমি যোগ করতেছি, এখানে নিচে কিছু নাই মানে কত? নিচে কিছু নাই মানে হচ্ছে 0। তার মানে 1 এর সাথে 0 যোগ করলে কত আসবে? 1। এবার 1 এর সাথে আবার 0 যোগ করলে কত আসবে? 1। 0 এর সাথে 1 যোগ করলে কত আসবে? 1। পয়েন্টের জায়গায় বসবে। 1 এর সাথে 0 যোগ করলে 1। 1 আর 1 যোগ করলে যোগফল কত হয় ভাইয়া? যোগফল 0 হয়। আর হাতে কত থাকে? হাতে থাকে হচ্ছে 1। সেই 1 আর এই 1, তার মানে কি দুইটা 1 যোগ করতেছো, দুইটা 1 যোগ করলে কি হয়? যোগফল 0, হাতে কত? 1। এবার 1 আর 1, দুইটা 1 যদি যোগ করো তার মানে কত হবে? যোগফল 0, হাতে কত? 1। এই জিনিসগুলা লিখবা না, খাতায় লিখবা না, জাস্ট মনে রাখার জন্য আমি আসলে বুঝিয়ে দিছি এই জায়গায় লিখে। তার মানে এই জিনিসটা খাতায় লিখবা না, জাস্ট তোমাদের সুবিধার জন্য আমি এই জায়গায় করাচ্ছি। তার মানে এটা রেজাল্ট হচ্ছে কত? এটা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আসো, আমরা বাইনারি যোগটা শিখে ফেলছি। তার মানে এটা ছিল পূর্ণ সংখ্যার যোগ, এটা ছিল পূর্ণ সংখ্যা, আর ওইটা ছিল দশমিক যুক্ত সংখ্যা। তার মানে আশা করি তোমরা যে কোনো নাম্বার সিস্টেম যোগ করতে পারবা। আচ্ছা আমি আরেকটা রুল শিখাই, আরেকটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা আমি একটু এই জায়গায় আলাদা করে লিখে দিই। দেখো এই জায়গায় হচ্ছে যে আমি আরেকটু একটা ফর্মুলা লিখে দিই, এই ফর্মুলাটাও মনে রাখবা, ঠিক আছে? এই ফর্মুলাটা মনে রাখবা। তাহলে দেখো
এই ফর্মুলাটা হচ্ছে কি, আমি যদি টানা 3টা 1 যোগ করি 1 প্লাস 1 প্লাস 1, 3টা 1 যদি যোগ করি তাহলে যোগফল হবে 1 আর ক্যারি হবে 1। ক্যারি কত? ক্যারি হচ্ছে 1। তার মানে 3টা 1 যোগ করলে কি হবে? যোগফল 1 আর ক্যারি কত? 1। এই কয়টা হচ্ছে ফর্মুলা। এই কয়টা ফর্মুলা কি করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। এই কয়টা ফর্মুলা বুঝে বুঝে মুখস্থ করে ফেলতে হবে, না বুঝে না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, মানে হচ্ছে যে 3টা 1, এই যে দেখো, তুমি যদি প্রথমে তুমি স্টেপ বাই স্টেপ করো, তুমি প্রথমে হচ্ছে এই দুটো 1 যোগ করো। এই দুটো 1 যোগ করলে কত আসবে? এই দুটো 1 যোগ করলে আসবে হচ্ছে 0 ক্যারি 1, ঠিক আছে? এবার এই 0 ক্যারি 1 এর সাথে তুমি আরেকটা 1 যোগ করো। এই 1টা যদি এখানে বসাও তার মানে কত আসবে? এখানে 0 আর 1 যোগ করলে 1, আর এখানে কত? 1। তার মানে এইভাবে করলেও কত আসতেছে? যোগফল হচ্ছে 1 আর ক্যারি কত? 1, ঠিক আছে? তার মানে 3টা 1 যোগ করলে যোগফল 1, ক্যারি কত? 1। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আসো এটা নিয়ে আরেকটা এক্সাম্পল আমরা দেখি যে কিভাবে 3টা 1 হয়। ধরো হচ্ছে আমার কাছে হচ্ছে একটা নাম্বার আছে যে 1 1, আমি একটু অন্য কালি দিয়ে লিখি, দেখো, ঠিক আছে? দেখো এই জায়গায় আমার কাছে একটা নাম্বার হচ্ছে যে 1 1 1 1, ঠিক আছে? নিচে 0 1 1 1 1, ঠিক আছে? এবার দেখো এই 1 আর এই 1 যোগ করলে কত আসবে? 0 ক্যারি কত? 1। তার মানে এখানে কয়টা 1 দিয়া? 3টা 1। 3টা 1 যোগ করলে কি হবে? যোগফল হবে একটা 1, ক্যারি হবে কি? একটা 1। এখানেও 3টা 1, তার মানে যোগফল হবে একটা 1, ক্যারি 1। এখানে কয়টা 1 ভাইয়া? এখানে 2টা 1, তার মানে যোগফল হবে কত? 0 ক্যারি কত? 1। তার মানে এটা হচ্ছে আরেকটা ম্যাথ, ঠিক আছে? বুঝছো সবাই? আশা করি বুঝছো, ঠিক আছে? আচ্ছা, ওকে, আসো আমরা এবার নেক্সট স্লাইডে যাই। এবার হচ্ছে বাইনারি সাবট্রাকশন নিয়ে পড়বো, ঠিক আছে? বাইনারি সাবট্রাকশনে কি হবে? এবার হচ্ছে বাইনারি বিয়োগ হবে। ধরো আমি আগে রুলগুলো শিখাই। 0 0, 0 থেকে যদি 0 বাদ দিয়ে দাও, এটা বাদ দিতে হবে। তারপর হচ্ছে যে ধরো হচ্ছে 1 থেকে 1 বাদ দিতে হবে। তারপরে কত? তারপরে ধরো হচ্ছে 1 থেকে 0 বাদ দিতে হবে, ঠিক আছে? মাইনাস। দেন হচ্ছে 0 থেকে 1 বাদ দিতে হবে। এই 4টা ফর্মুলা পড়াবো। আচ্ছা, এই 4টা ফর্মুলা দেখো ভাইয়া, আরেকবার বুঝান ভাইয়া, হচ্ছে যে কোন পার্টটা বুঝাবো? আকাশ, আরেকবার একটু বলো কোন পার্টটা বুঝাবো। আচ্ছা, ঠিক আছে, কোন পার্টটা বুঝাবো আমাকে একটু বলো, তাহলে আমি ওই পার্টটা বুঝাই দিই। আসো, এবার হচ্ছে যে ফর্মুলাটা দেখো, 0 থেকে যদি 0 বাদ দাও, মানে কোনো কিছু নাই, তার থেকে আবার কোনো কিছু নাই বাদ দিলা, তাহলে কত আসবে? 0 আসবে, ঠিক আছে? ওকে, তাহলে 0 আসবে। এবার আসো, 1 থেকে যদি 1 বাদ দাও তাহলে কত আসবে? 0 আসবে। 1 থেকে যদি 0 বাদ দাও তাহলে কত আসবে? 1 আসবে, ঠিক আছে? এই 3টা সহজ, এই 3টা মনে রাখা লাগে না। এবার আসো এই পার্টটা, 0 থেকে 1 বাদ দিতে হবে, তার মানে ছোট নাম্বার থেকে কি করতে হবে? বড় নাম্বার বাদ দিতে হবে। তার মানে দেখো, আমরা একটা, ধরো আমি যদি তোমাকে বলি যে 0 থেকে 9 বাদ দাও, তাহলে তুমি কি করবা? বা যদি বলি 10 থেকে 9 বাদ দাও, তাহলে দেখো 10 থেকে 9 বাদ দেওয়ার প্রসেস যেমন, ভগ্নাংশটা আরেকবার একটু বুঝান। আচ্ছা দেখো, ভগ্নাংশতে কি হচ্ছে? ভগ্নাংশের পার্টটার মধ্যে দেখো, ভালো করে খেয়াল করো। ধরো এই জায়গায় হচ্ছে যে 2টা নাম্বার, এটা একটা নাম্বার, ঠিক আছে? আর এই জায়গায় হচ্ছে আরেকটা নাম্বার। তাহলে তোমার কাজ হচ্ছে প্রথমে এই নাম্বারটাকে সুন্দর করে এই জায়গায় লিখে ফেলবা। আমি লিখে ফেলছি, এই নাম্বারটাকে সুন্দর করে এই জায়গায় লিখছি। সেকেন্ড নাম্বারটা লেখার সময় খেয়াল রাখবা, এখানের পয়েন্টটা তুমি এখানে আগে বসাবা, পয়েন্ট পয়েন্ট মিলাবা। এই পয়েন্ট আর এই পয়েন্ট মিলাইছো, ভালো কথা। এবার হচ্ছে পয়েন্টের বাম পাশে কত আছে? 1 0, সেই 1 0টা এই জায়গায় বসাবা। পয়েন্টের ডান পাশে কি আছে? 0 1 1, 0 1 1 বসাই ফেলছো, ঠিক আছে? এবার তুমি কি করবা? যোগ করবা। যোগ করবো হচ্ছে এই সাইড থেকে, তার মানে কি 1, নিচে কিছু নাই মানে কত? নিচে কিছু নাই মানে হচ্ছে 0। তার মানে 1 এর সাথে 0 যোগ করলে কত আসবে? 1 আসবে। 1 এর সাথে 0 যোগ করলে কত আসবে? 1 আসবে। 0 এর সাথে যদি 1 যোগ করি কত আসবে? 1 আসবে। পয়েন্ট পয়েন্টের মতো বসে যাবে। 1 এর সাথে 0 যোগ করলে কত আসবে? 1। 1 আর 1 যোগ করলে আমরা জানি কত? 0 হয়, যোগফল 0 হয়, ক্যারি কত হয়? ক্যারি 1 হয়, ঠিক আছে? এবার এই 1 আর এই 1 যোগ করলে কত হবে? যোগফল আসবে 0 আর ক্যারি কত? 1। তার মানে এই 1 আর এই 1 যোগ করলে কত? যোগফল 0, ক্যারি কত? 1। সেই ক্যারিটা হচ্ছে এই জায়গায় বসে গেছে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ওই যে এক্সাম্পল দেখালেন না ওইটা, আচ্ছা আশা করি এই এক্সাম্পলটার কথা বলতেছো, আশা করি আমি আরেকবার একটু বুঝাই দিই। দেখো এক্সাম্পলটা কি হচ্ছে, তুমি যদি 1 এর সাথে 1 যোগ করো কত আসবে? 0, রাইট? আর ক্যারি কত হবে? ক্যারি হবে 1। সেই ক্যারি 1 এর সাথে যদি তুমি
বাকি দুইটা ওয়ান যোগ করো। আমরা জানি কি তিনটা ওয়ান যদি যোগ করি তার মানে যোগফল হবে ওয়ান, ক্যারি কত ওয়ান, তার মানে যোগফল ওয়ান বসাই দিলাম, ক্যারি কত ওয়ান। এবার এই ওয়ানের সাথে বাকি দুইটা ওয়ান, তার মানে তিনটা ওয়ান যদি যোগ করি তার মানে যোগফল হবে ওয়ান, ক্যারি কত ওয়ান। এবার এই ক্যারি ওয়ানের সাথে আরেকটা ওয়ান যোগ করতেছি, তার মানে এবার কয়টা ওয়ান, দুইটা ওয়ান যোগ করলে যোগফল হবে জিরো, ক্যারি কত ওয়ান। এটা হবে আমাদের ক্যারি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা ওকে ওকে ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা এবার দেখো, এবার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে কি, আমরা 10 থেকে যদি 9 বাদ দিতে চাই, বিয়োগ করতে চাই, 10 থেকে 9 বিয়োগ করতে চাই, তাহলে তোমরা যে কাজটা করো, তোমরা সবাই হয়তো বলবা যে ভাইয়া এখানে এক ধার নিব, তারপর হচ্ছে যে 9 বাদ দিয়ে দিব, কিন্তু বিষয়টা এমন না। তুমি যখন কোনো কিছু ধার নিবা, কোনো একটা নাম্বার সিস্টেমে কোনো কিছু ধার নিবা, ধার নেওয়ার সময় সবসময় বেস ধার নিতে হয়, এটা একটু মনে রাখবা। কোনো নাম্বার সিস্টেমে যখনই তুমি ধার নেওয়ার প্রশ্ন উঠবে, তার মানে হচ্ছে তোমাকে বেস ধার নিতে বলছে। তার মানে আমাকে যদি বলে যে এটা একটা ডেসিমাল নাম্বার সিস্টেম, ঠিক আছে, এটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, তার মানে ডেসিমাল নাম্বার সিস্টেমের জন্য যখনই বলবে যে ধার নাও, ধার নিতে হবে, 0 থেকে তো 9 বাদ যায় না, তার মানে ধার নিতে হবে। ধার নিতে হলে কত ধার নিতে হবে? ধার নিতে হলে 10 ধার নিতে হবে। তাহলে 10 থেকে 9 বাদ দিলে কত থাকে? 1। এখন যে তুমি ধার নিছো, ধার নেওয়ার পরে ফেরত দিতে হয় না? ফেরত সবসময় 1 দিবা। ধার সবসময় কি নিবা? বেস নিবা। ধার নিতে হয় বেস, ফেরত দিতে হয় কত? ফেরত দিতে হয় 1। এটা আমি এই পাশে দিয়ে লিখে নিই যে ধার হচ্ছে, ধার কাকে ধার নিবা? বেসকে ধার নিবা, সবসময় বেসকে ধার নিবা। আর ফেরত দিবা হচ্ছে কাকে? ফেরত সবসময় কতকে দিবা? 1 কে ফেরত দিবা। তার মানে ফেরত দিবা হচ্ছে 1 কে। তুমি 10 ধার নিছো, ফেরত কত দিবা? ফেরত দিবা হচ্ছে 1। ঠিক আছে, ফেরত দিবা হচ্ছে 1। তার মানে 1 যদি ফেরত দাও, ধরো 1 এখানে লিখলাম, তার মানে 1 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 0। তার মানে আসতেছে কত? 0 1। ঠিক আছে, এটাই হচ্ছে 10 থেকে 9 বাদ দিলে বিয়োগফলটা। এবার দেখো, আচ্ছা জি বুঝছি। আচ্ছা এবার দেখো, 0 থেকে 1 বাদ দিতে বলছে। এখন আমি কি বলছিলাম যে ধার নেওয়ার সময় বেস ধার নিতে হবে। তার মানে বেস কত ভাইয়া? বেস হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 2। তার মানে 2 ধার নিবা, 2 থেকে 1 বাদ দিবা, কত থাকবে? 1 থাকবে। ফেরত দিতে হবে না? ফেরত কত দিতে বলছি? সবসময় ফেরত কত দিব? সবসময় ফেরত 1 দিব। তার মানে ফেরত দিলাম হচ্ছে কত? 1। সেই 1টা এখানে এসে বসে যাবে। তার মানে এটা কি হবে? এটা হচ্ছে বিয়োগফলটা 1, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্যারি। ক্যারি কত? 1। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, তার মানে এই যে এই কয়টা ফর্মুলা, এই ফর্মুলাগুলো খুবই ইম্পর্টেন্ট। এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, তাহলে হচ্ছে যে আমরা কি বাইনারি সাবট্রাকশনে কখনো আটকাবো না। ঠিক আছে, আচ্ছা এবার আসো আমরা কি করি, আমরা হচ্ছে যে এক্সাম্পলে যাই। হ্যাঁ আচ্ছা, এবার দেখো, ধরো সাবট্রাকশনে যাই যে 1 0 1 1। ঠিক আছে, এখান থেকে বাদ দিব 0 1 0 1, এই জায়গায় একটা 0 দেই, 1 দিই। ঠিক আছে, এবার দেখো এখানে আমাকে বলছে যে বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে বিয়োগ করতে হলে 0 থেকে 1 বাদ দিব। বাদ দিতে পারবো ভাইয়া? বাদ দিতে পারবো না। তাহলে কি করা লাগবে? ধার নেওয়া লাগবে। কাকে ধার নিব? বেস ধার নিব। বেস কত? 2। বাইনারি নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 2। তার মানে 2 থেকে 1 বাদ দিব, বলো কত থাকবে? 1 থাকবে। ফেরত দেওয়ার সময় কত ফেরত দিব? ফেরত কিন্তু নিচে আসবে, ফেরত দেওয়ার সময় 1 ফেরত দিব। তার মানে নিচে 1 আর 1 যোগ করলে কত হয়ে যাচ্ছে ভাইয়া? নিচে এই জায়গায় হয়ে যাচ্ছে 1 আর 1 যোগ করলে 2 হয়ে যাচ্ছে। উপরে কত? 1। 1 থেকে কি 2 বাদ দেওয়া যায়? যায় না। তার মানে এখানে আবার কি করা লাগবে? ধার নেওয়া লাগবে। ঠিক আছে, ঠিক আছে, ধার নেওয়া লাগবে। তার মানে উপরে কত হচ্ছে? উপরে এই জায়গায় হয়ে যাচ্ছে 3, আর নিচে এই জায়গায় কত হচ্ছে? নিচে এই জায়গায় হচ্ছে, নিচে এই জায়গায় কত হচ্ছে বলো? এই জায়গায় হচ্ছে 2। ঠিক আছে, এবার বলো 3 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 1 থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন এখানে যে 2টা ধার নিছিলা, সেই 2 থেকে আবার কি করতে হবে? ফেরত দিতে হবে। কারণ ফেরত কত দিবা? ফেরত দিবা হচ্ছে 1। তার মানে 1 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 0। 1 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 0। এবার দেখো 0 থেকে 1 কি বাদ দিতে পারবা? পারবা না। তার মানে ধার নিতে হবে। কত ধার নিব? 2 ধার নিব। 2 থেকে 1 বাদ দিলে কত? 1। ফেরত দিব কত? ফেরত দিব হচ্ছে 1। তার মানে 1 থেকে 1 বাদ দিলে হচ্ছে 0। আচ্ছা, এই জিনিসটা নিয়ে তোমাদের এখন একটু কনফিউশন থাকতে পারে। আমি হচ্ছে আরেকটা এক্সাম্পল করাই। দেখো এই জিনিসটার উপর আমি আরেকটা এক্সাম্পল করাই। ধরো হচ্ছে 1 0 1 1 0। ঠিক আছে, দেন হচ্ছে 1 0 1 1, আর এটা হচ্ছে 1। ঠিক আছে,
আচ্ছা, এবার আসো, ঠিক আছে দেখো, এবার হচ্ছে এই নাম্বার সিস্টেমটার মধ্যে কি করতে হবে, জিরো, জিরো থেকে কি একবার যায়, যায় না, তার মানে কি করতে হবে, ধার নিতে হবে। দেখো ধার কত নিব, দুই ধার নিব, দুই থেকে একবার দিলাম, কত থাকবে ভাইয়া, এক থাকবে, ঠিক আছে। এবার দেখো, এবার ধার যে নিছি, ধার নেওয়ার পর কি করতে হবে ভাইয়া, ফেরত দিতে হয়। ফেরত কত দিব, ফেরত দিব হচ্ছে এক। এখানে এক আর একে কত হবে, এক আর একে এখানে দুই হয়ে যাচ্ছে, আর এখানে কত, এক, তার মানে এক থেকে কি দুই বাদ দেওয়া যায়, যায় না। তার মানে আমাকে আবার কি করতে হবে, ধার নিতে হবে। উপরে দুই আর একে কত হয়ে যাচ্ছে, তিন, আর নিচে কত, এক আর একে কত, দুই, তার মানে তিন থেকে যদি দুই বাদ দিই, তিন থেকে দুই বাদ দিব, কত পাবো, এক পাবো, তার মানে ওই এক এখানে বসে যাবে। ধার নিলাম দুই, ফেরত কত দিব, ফেরত সবসময় এক দিব, তার মানে এক থেকে এক বাদ দিলে কত, জিরো। শূন্য, শূন্য থেকে এক বাদ দেওয়া যায়, যায় না, ধার নিব, দুই ধার নিলাম, দুই থেকে এক বাদ দিব, কত থাকবে, এক থাকবে, ফেরত দিব, ফেরত দিলে এখানে কত হবে, নিচে এক আর এক, ঠিক না, এক আর একে কত হয়ে গেছে, দুই, এক থেকে কি দুই বাদ দেওয়া যায়, যায় না, তার মানে আবার কি করতে হবে, ধার নিতে হবে, দুই আর একে কত, তিন, তিন থেকে দুই বাদ দিলে কত থাকবে, এক, এবার কি করতে হবে, ফেরত দিতে হবে, তার মানে ওই ওয়ানটাই সে এখানে বসে যাবে। এটা হচ্ছে ক্যারি বিট বা এক্সট্রা বিট, ঠিক আছে। আচ্ছা, এটা আমি আর একটু সহজ করে এক্সাম্পল দিয়ে বুঝাই। দেখো এই পার্টটার মধ্যে তোমাদের সবার একটু কনফিউশন থাকার কথা, সমস্যা নেই, এই পার্টটা কনফিউজিং পার্ট, এই পার্টটার মধ্যে কনফিউজ থাকারই কথা, ঠিক আছে। আসো আমি এই পার্টটা আরেকবার একটু সুন্দর করে বুঝাই, এটা নতুন, তোমরা তো নতুন, এই পার্টটা একটু কনফিউজিং। আচ্ছা দেখো, 1 0 1 1, ঠিক আছে, 0 1 1 0, কি করব আমরা এই জায়গায়, বিয়োগ করব, ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই, আরেকবার বুঝাই, সমস্যা নেই, রুমানা আক্তার আরেকবার একটু বুঝাই। দেখো এক থেকে শূন্য বাদ দিলে কত থাকে ভাইয়া, এক থেকে শূন্য বাদ দিলে একই থাকে, এটা তো বুঝছো। এক থেকে যদি এক বাদ দিয়ে ভাইয়া কত থাকবে, জিরো থাকবে, এটাও বুঝছো। শূন্য থেকে এক বাদ দিতে পারবো, শূন্য থেকে এক বাদ দিতে পারবো না, তাহলে যেই কাজটা করা লাগবে কি করতে হবে বলো, আমাদেরকে যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে ধার নিতে হবে। কত ধার নিব, ধার নিব হচ্ছে দুই, দুই থেকে এক বাদ দিব, কত থাকবে, এক থাকবে, ঠিক আছে। ফেরত দিতে হবে, কত ফেরত দিব, ধার সবসময় বেজ নিব, এটা কি ছিল আমাদের, বেজ, ধার নিচে হচ্ছে বেজ, ফেরত কত দিব, ফেরত সবসময় কত দিব, ওয়ান দিব, এটা হচ্ছে ফেরত। তার মানে এই ওয়ান থেকে ফেরত দেওয়া ওয়ান বাদ দিলে কত থাকবে, জিরো, তার মানে এটা হচ্ছে আমাদের বিয়োগফল। তোমরা আগে বলো তো যে এই পার্টটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও, এই পার্টটা যদি বুঝতে পারো তাহলে নেক্সট পার্টটা আর একটু সহজ হবে, ঠিক আছে। ক্যারি বিট কি বাদ দিতে হয়, ক্যারি বিট বলতে হচ্ছে যে এখানে যে ওয়ানটা চলে আসবে, এই ওয়ানটাকে তো তোমার উপরের ওয়ান থেকে বাদ দিতেই হবে, এই ওয়ানটা থেকে এই ওয়ানটা বাদ দিলে কত থাকবে, জিরো থাকবে, ঠিক আছে। এই পার্টটা বুঝছো কিনা জানাও তো আমাকে, এই পার্টটা যদি বুঝো তাহলে ম্যাথটা অনেক ইজি হয়ে যাবে, পরের পার্টগুলো অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো আমরা আরেকটা এক্সাম্পল করি, এটা একটু কনফিউজিং, ঠিক হয়ে যাবে, দু একটা ম্যাথ করলে ঠিক হয়ে যাবে। দেখো এবার হচ্ছে আমাদের কত, 1 0 1 0 1, ঠিক আছে। এবার আসো, নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 1 1 0 1, আচ্ছা, আর এখানে হচ্ছে কত, এখানে ধরো হচ্ছে 0। আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে কি, বিয়োগ করব, ঠিক আছে। আচ্ছা এখন দেখো বুঝতে পারছি, তাহলে আসো আরেকটা এক্সাম্পল করি, এক্সাম্পলটা করলে আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমার এখানে ওয়ান দিছে, ওয়ান থেকে জিরো বাদ দিতে বলছে, এক থেকে শূন্য বাদ দিলে কত থাকবে বলো ভাইয়া, এক থেকে শূন্য বাদ দিলে সবসময় কত থাকে, এক থাকে। ধার নেব ওই সংখ্যা পদ্ধতির বেস, কিন্তু ফেরত দিব এক, হ্যাঁ এটাই, ধার নিব হচ্ছে সংখ্যা পদ্ধতিটার বেস, আর ফেরত দিবা সবসময় এক, এটাই হচ্ছে যে এই ম্যাথের মূল বিষয় আর কি। দেখো এবার জিরো, জিরো থেকে তো এক বাদ দেওয়া যায় না, তার মানে কি করতে হবে, ধার নিতে হবে। কত ধার নিব ভাইয়া, দুই ধার নিব, দুই থেকে কত বাদ দিব, এক বাদ দিব, দুই থেকে এক বাদ দিলে কত থাকবে, এক থাকবে। এবার ধার যে দুই নিলাম, এটা তো ধার নেওয়া দুই, এই ধার নেওয়া দুইকে কি করতে হবে, ফেরত দিতে হবে, ফেরত সবসময় কত দিব, ফেরত দিব হচ্ছে এক, তাহলে এখানেও এক আছে, এখানেও এক আছে, তার মানে এই এক আর এই এক, দুইটা এক মিলে কত হয়ে যায়, নিচে
টোটালটা মিলে কত হয়ে যাচ্ছে, নিচে হয়ে যাচ্ছে হচ্ছে 2। ঠিক আছে, এখন আমাকে যদি বলে 1 থেকে 2 বাদ দিতে, এটা কি পসিবল? পসিবল না, কারণ 1 একটা ছোট নাম্বার, 2 একটা কি বড় নাম্বার, তার মানে বিয়োগ দিতে পারবো না। তার মানে আমি যেটা করব, আবার কি করব, ধার নিব। এখানে 2 আর 1 মিলে কত হয়ে যাচ্ছে ভাইয়া, 2 আর 1 মিলে 3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এই 3 থেকে তো আমি এই 2 বাদ দিতেই পারি। 3 থেকে 2 বাদ দিলে কত থাকবে ভাইয়া, 1 থাকবে। ঠিক আছে, 3 থেকে 2 বাদ দিলাম, কত থাকবে, 1 থাকবে। এবার এই যে 2 ধার নিছিলাম, সেই 2টা কি করতে হবে, ফেরত দিতে হবে। ফেরত দিলে কত ফেরত দিব, 1 ফেরত দিব। দেখো এখানে 1, এখানে 1, টোটাল মিলে কত হয়ে যাচ্ছে ভাইয়া, টোটাল মিলে 2 হয়ে যাচ্ছে। তার মানে 0 থেকে কি 2 বাদ দিতে পারবো, পারবো না। তাহলে আমি আবার কি করব, ধার নিব। তার মানে ধার নিলাম কত, 2, 2 থেকে 2 বাদ দিতে হবে। 2 থেকে 2 বাদ দিলে কত, 0। ফেরত কত দিব, ফেরত দিব হচ্ছে 1। ঠিক আছে, এবার যদি আমাকে বলে 1 থেকে 1 বাদ দেওয়া যায়, তার মানে কত, 0। আশা করি বুঝতে পারছো, আর কোনো কনফিউশন থাকার কথা না। ভাইয়া আমি বললাম আনসার হয়ে গেলে ক্যারি বিট বাদ দিব কি? হ্যাঁ, আনসার হয়ে গেলে তো ক্যারি বিট বাদ দিবা মানে না, যদি তোমার সামনে ক্যারি বিট, যেই ক্যারি বিটটা থেকে যাবে ওই ক্যারি বিটটা নিচে এসে বসাই দিবা, এটা বাদ দিবা না। ক্যারি বিট মানে হচ্ছে কোশ্চেনের মধ্যে ক্যারি বিটটা সামনে লিখাই লাগবে। তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে যে এই যে এখানে এটা মোস্ট প্রবাবলি এর আগেরটা। আচ্ছা আমি একটু দেখি, এই যে না এই জায়গায় না। আচ্ছা তুমি যেটা বলতেছো যে এখানে হচ্ছে একটা এক্সট্রা ক্যারি বিট চলে আসে, যদি ধরো এই ক্যারি বিটটা চলে আসে আর উপরে যদি 0 থাকে, ঠিক আছে, তার মানে তখন এই ক্যারি বিটটা বাদ দিবা কেন? না ভাইয়া এই ক্যারি বিটটা বাদ দিবা না, এই ক্যারি বিটটা ডিরেক্ট এসে এই জায়গায় বসে যাবে, এই পজিশনে বসে যাবে। ঠিক আছে, ধরো 2 থেকে যে একটা ফেরত দিতেছে, 2 থেকে এই 1 ফেরত দিতেছে, ধরো এখানে কিছু নাই, এখানে কত ছিল, এখানে ধরলাম 0 আছে, তার মানে এই 0 থেকে তো আর বাদ দেওয়ার কিছু নাই। তার মানে হচ্ছে যে এই যে 2 থেকে 1 ফেরত দিছো, ওই একটা এসে এই জায়গায় বসে যাবে, এই একটা বাদ দেওয়া যাবে না। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো আশা করি, এই একটা বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা ঠিক আছে, দেখো এই 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 জিনিসগুলো হচ্ছে যে মানে বাইনারি সাবট্রাকশনটা সবচেয়ে বেশি কনফিউজিং। তো বাইনারি সাবট্রাকশন যদি তুমি যদি আমার ওয়েতে বুঝো এটাও ওকে, তুমি যদি ভাবো যে তোমার স্যার যেটা পড়াইছে ক্লাসে ওইটা বুঝো, ওইটাও ওকে। এই জিনিসটা খুবই ট্রিকি। তো তুমি যেই প্রসেসে বুঝো ওই প্রসেসটা মনে রাখাই বেটার। ঠিক আছে, এটা এমন না যে আমি যেই প্রসেসে বলছি ওই প্রসেসেই করা লাগবে, জিনিসটা এমন না। জিনিসটার অনেকগুলো প্রসেস থাকতে পারে। তো হচ্ছে যে যেহেতু ম্যাথের অনেকগুলো প্রসেস থাকে, তো এই প্রসেসটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি ইজি। তো এই প্রসেসটা দুই একটা এক্সারসাইজ করলেই কি হবে, মনে থাকবে। ঠিক আছে, যোগ তো সহজ, বিয়োগ এত কঠিন কেন? হ্যাঁ, বিয়োগ একটু কঠিন, এত কঠিন না, একটু কঠিন। আসো আমরা লাস্ট আর একটা এক্সারসাইজ করি, দেন আমাদের এটা নিয়ে শেষ, বিয়োগ নিয়ে আর বেশি কথা বলবো না। দেখো আমরা হচ্ছে 1 0 1 0 1, এটা থেকে বাদ দিব কত, মাইনাস করব। মাইনাস করবো কত, 1, এখানে 1 দিলাম, এটা কত 0, আর এটা হচ্ছে 0, এটাও কত 0। ঠিক আছে, এবার মাইনাস যেহেতু করব, 1 থেকে 0 সহজে বাদ দেওয়া যায়, কত 1 হবে। 1 থেকে 0 বাদ দিলে কত থাকে, 1 থাকে। ঠিক আছে, আচ্ছা এবার 0 থেকে তো 1 বাদ দিতে পারবো না, তার মানে ধার নিব। কত ধার নিব, 2 ধার নিব। ঠিক আছে, ধার নিতে হবে, তার মানে কত ধার নিব, এটা হচ্ছে ধার নেওয়া জিনিস। দেখো ধার নেওয়া গুলাকে আমি একটু মার্ক করি, দেখো ধার নেওয়া গুলাকে লাল কালি দিয়ে মার্ক করি। এই যে এটা হচ্ছে আমাদের ধার নেওয়া জিনিস। এই যে ধার নিছি, ধার নেওয়া 2 থেকে এই একটা বাদ দিব, কত থাকবে বলো ভাইয়া, 1 থাকবে। ঠিক আছে, এবার এই যে ধার নিছি, ধারের পরে কি করতে হয়, ফেরত দিতে হয়। ফেরত সবসময় কত দিব, 1 দিব। তার মানে এবার এই 1 থেকে এই 1 বাদ দাও, কত থাকবে, 0 থাকবে। ঠিক আছে, আবার এখানে 0 থেকে 1 বাদ দেওয়া যায় না, তার মানে কত ধার নিছি, 2 ধার নিছি। 2 থেকে 1 বাদ দিলে কত থাকবে, 1। ফেরত কত দিব, ফেরত হচ্ছে 1। 1 থেকে 1 বাদ দিলে কত, 0। আশা করি এবার সবাই ক্লিয়ার। ঠিক আছে, ওকে। এইটা আমাদেরকে করতে দেন। আচ্ছা ধরো হচ্ছে তোমরা আরেকটা করো, নাও তোমরা হচ্ছে 1 0 1 1 0, দেন 1 0 1 1 0। তোমরা এটা করো, এই যে বিয়োগটা আছে, এই বিয়োগটা তোমরা করো, পরে আমাকে আনসার বলো, সবাই আমাকে আনসার বলো, আমি পরেরটার জন্য প্রিপারেশন নিই। তোমরা ততক্ষণে এটা আনসার
বলো আমাকে, ঠিক আছে? 10110 মাইনাস 01011। আচ্ছা, এটা কি ঠিক আছে? সবাই আনসার তো বলে দিচ্ছ, দেখি ভাইয়া ঠিক আছে কিনা। দুই থেকে এক বাদ দিলে কত থাকবে? এক থাকবে, ফেরত দিব হচ্ছে এক। তার মানে হচ্ছে এখানে হচ্ছে 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1, ফেরত দিব হচ্ছে 1 0। তারপর হচ্ছে কত, এখানে হচ্ছে কত, 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1, ফেরত দিব 1, এখানে হচ্ছে কত 0। আশা করি তোমাদের সবার হয়েছে 01011। হ্যাঁ ঠিক আছে, সবাই ঠিক আছে। 01011011011, ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে রুমানা ঠিক আছে, সামিয়া ঠিক আছে, আর হচ্ছে সুলতানা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা নেক্সটে যাই। অনেকক্ষণ এই জিনিস নিয়ে পড়ছি। এবার হচ্ছে অক্টাল এডিশন, অক্টাল যোগ করতে হবে, ঠিক আছে। এখন বাইনারি যোগ করছি, এবার কি করব? অক্টাল যোগ করব। দেখো অক্টাল যোগটা কি, অক্টাল যোগের ক্ষেত্রে শুধু একটা জিনিসই মনে রাখা লাগবে ভাইয়া, একটা ফর্মুলাই, সেটা হচ্ছে কি, সাথে সাথে যদি তুমি এক যোগ করো কত আসবে? সেটা হচ্ছে 10 আসবে, এটাই মনে রাখবে, আর কিছু লাগবে না। কারণ আমি এটা একটু আগেও পড়াইছি, লাস্ট মানে হাইস্ট নাম্বারের সাথে যদি তুমি এক যোগ করো তার মানে কত আসে? 10 আসে, এটাই মনে রাখবে, আর কিছু লাগবে না। তাহলে দেখো আমাকে যদি দেয় একটা নাম্বার 725, আর একটা নাম্বার দিল হচ্ছে যে 32, ধরো হচ্ছে 3, ঠিক আছে, দিল। 5 আর 3 যোগ করলে কত আসে ভাইয়া? 5 আর 3 যোগ করলে আমরা জানি কত আসে? 8 আসে। এখন 8 কি অক্টাল নাম্বার সিস্টেমে আছে? 8 তো অক্টাল নাম্বার সিস্টেমে নাই। অক্টাল নাম্বার সিস্টেমে আচ্ছা, সবার বাকিদেরও আনসার। মহসিন রেজা, তোমার আনসারটা মনে হয় ভুল হয়েছে, ঠিক আছে, তুমি একটু চেক করে নিও তো। মহসিন রেজা, তোমার আনসারটা একটু ভুল আছে, বাকিদের মোটামুটি আনসার ঠিক আছে। মহসিন রেজা, তোমার আনসারটা একটু চেক করে নিও। আচ্ছা, 5 3 যোগ করলে কত আসে ভাইয়া? 8 আসে, ঠিক আছে। এখন আসো যে এখন তার মানে যেহেতু 8 অক্টাল নাম্বার সিস্টেমে নাই, তার মানে কি করব? এটা থেকে 8 বাদ দিয়ে দিব, ঠিক আছে। মানে 8 থেকে ধরো হচ্ছে এটাকে উল্টা বলা যায় আর কি। কত হচ্ছে? 5 3 যোগ করলে হচ্ছে 8। তার মানে এবার আমি বেস থেকে বাদ দিব, বাদ দেওয়ার সময় 4 থেকে বাদ দিতে হবে, বাদ দেওয়ার সময় বেস থেকে বাদ দিতে হবে, ঠিক আছে। কত থেকে বাদ দিব বলো? বাদ দিব হচ্ছে বেস থেকে বাদ দিব। দেখো বেস, বেস কত ছিল আমাদের? বেস হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 8। তার মানে এখানে 5 3 যোগ করলে কত আসে? 8 আসে, ঠিক আছে। 8 থেকে 8 বাদ দিলে কত থাকবে? 0। তার মানে 5, এই জায়গায় যোগফল কত হবে? এই জায়গায় যোগফল কত হবে? 0, ঠিক আছে। যোগফল হচ্ছে 0। এবার তুমি যে বাদ দিছো, বেস থেকে বাদ দিছো, বাদ দেওয়ার কারণে তোমার কত হবে? তোমার হাতে কত চলে আসবে? 1 চলে আসবে, কারণ তুমি বেস থেকে বাদ দিছো। যদি বেস থেকে না বাদ দিতা, ধরো আমি যদি বলি যে তোমার হচ্ছে যে 7 আর হচ্ছে সরি, ধরো হচ্ছে তোমার যদি এমন হইতো ডিজিটটা যে 2 + 3, 2 + 3 মানে 5 অক্টাল নাম্বার সিস্টেমে আছে, তার মানে এটার জন্য আর কি দেওয়া লাগতো না? 0 বানানো লাগতো না, তারপর হচ্ছে যে 1 করা লাগতো না। এখন যেহেতু 5 3 যোগ করলে 8 চলে আসে, এই 8 তো অক্টাল নাম্বার সিস্টেমে নাই, এই জন্য 8টাকে মানে এই যে 8টা, এই 8টাকে বেস থেকে বাদ দিতে হবে। বেস থেকে বাদ দিলে কত আসতেছে? 0। যেহেতু বেস থেকে বাদ দিছো, তার মানে কত ফেরত দিতে হবে? তার মানে 1 ফেরত দিতে হবে, ঠিক আছে। বেস থেকে বাদ দিলে কি করতে হয়? ফেরত দিতে হয়, ধরো 1 ফেরত দিতে হবে। 2 2 যোগ করলে কত? 4, 4 আর 1 কত? 5 অক্টাল নাম্বার সিস্টেম আছে, তার মানে এটা নিয়ে কোনো ঝামেলা নাই, ঠিক আছে। 5 অক্টাল নাম্বার সিস্টেমে আছে। এবার আসো, এবার কি করা লাগবে? 7 3 যোগ করলে কত আসবে বলো ভাইয়া? 7 3 যোগ করলে কত আসবে? 7 3 যোগ করলে আসে হচ্ছে যে 7, দেন 3 যোগ করলে কত আসবে? 10। এবার এটা থেকে যদি তুমি বেসটা বাদ দিয়ে দাও, 10 থেকে বেস বাদ দিয়ে দাও, কত থাকবে ভাইয়া? 10 থেকে বেস বাদ দিলে থাকবে হচ্ছে 2 থাকছে 2। ফেরত কত দিবা? ফেরত দেওয়ার সময় সবসময় কত ফেরত দিবা? ফেরত দেওয়ার সময় 1 ফেরত দিবা, ঠিক আছে। এটা হচ্ছে ক্যারি, তার মানে এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। আচ্ছা, আমি এই জিনিসটা আরেকবার একটু বলি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো ফাইনাল টাচ দিয়ে দিই এই জিনিসটা, এটা রিপিট করা লাগবে না। দেখো প্রথমে 5 3 যোগ করলে কত চলে আসে? 5 3 যোগ করলে 8 চলে আসে, ঠিক আছে। এই যে 8টা চলে আসছে, 8 থেকে তুমি 8 বাদ দিবা। এই 8টা কি? এই 8টা হচ্ছে বেস, ঠিক আছে। এই 8টা হচ্ছে বেস, তার মানে 8 থেকে 8 বাদ দিলে কত? 0। যেহেতু 0 বসাই দিছো, এবার যেহেতু বেস বাদ দিছো, তার কারণে ফেরত কত দেওয়া লাগবে? ফেরত দেওয়া লাগবে হচ্ছে 1। এই 1 আর এই 2 2 যোগ করলে কত আসবে? 5, ঠিক আছে, হয়ে গেছে। দেন এবার দেখো 7 আর 3 যোগ করলে কত আসতেছে ভাইয়া? 7 3 যোগ করলে 11 আসতেছে।
তার মানে 11 থেকে কত বাদ দিবা, 8 বাদ দিবা। 11 থেকে যদি 8 বাদ দাও তাহলে কত থাকবে? আচ্ছা দাঁড়াও, সরি, এখানে 7 3 যোগ করলে কত আসবে? 7 3 যোগ করলে 10 আসবে। 10 থেকে তুমি যদি 8 বাদ দাও কত থাকবে? 2 থাকবে। তার মানে এই জায়গায় কত বসে যাবে? 2। আর এই যে বাদ দিতেছো, বেস বাদ দিতেছো, এই যে বেসটা বাদ দিতেছো, তার কারণে কি আসতেছে? একটা ক্যারি ওয়ান চলে আসতেছে। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো এই পার্টটা। ওকে, চলো আমরা নেক্সটে যাই। অক্টাল এডিশন শেষ, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অক্টাল সাবট্রাকশন। ঠিক আছে? অক্টাল সাবট্রাকশনে কি হবে? অক্টাল সাবট্রাকশনের ক্ষেত্রে যে জিনিসটা দেখা লাগবে, দেখো হচ্ছে যে 0 থেকে কত? 0 থেকে ধরো হচ্ছে যে তুমি এটার ক্ষেত্রেও জাস্ট একটা জিনিসই মনে রাখা লাগবে। ধরো হচ্ছে তোমাকে বললো যে 10 থেকে তোমাকে 7 বাদ দিতে বলছে। ঠিক আছে? তাহলে যে এই জিনিসটা করা লাগবে, এই পার্টটা মনে রাখলেই তুমি মোটামুটি তোমার কাজ হয়ে গেছে। তাহলে দেখো 0 থেকে তুমি 7 বাদ দিবা, 0 থেকে 7 বাদ দিবা। 0 থেকে 7 কি বাদ দেওয়া যায়? যায় না। তার মানে কি করতে হবে? ধার নিতে হবে। ভাইয়া কি বলছে? যে ধার নেওয়ার সময় সবসময় বেস ধার নিতে হবে। তার মানে ধার নাও, বেস কত? অক্টাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 8। 8 থেকে 7 বাদ দিলে কত থাকবে? 1 থাকবে। এবার ধার যে নিছো ফেরত দিতে হবে না? ফেরত দিব হচ্ছে 1। তার মানে 1 থেকে 1 বাদ দিলে কত? 0। তার মানে অক্টালে 10 থেকে যদি 7 বাদ দাও তার মানে কত পাও? রেজাল্ট হচ্ছে 1। এই পার্টটা মনে রাখলেই মোটামুটি হয়ে গেছে। ব্যাপারটা কি এমন যে অক্টালে বেজের চেয়ে বড় হলে বেসটা বাদ দিতে হবে? জি ভাইয়া, ব্যাপারটা এমন। ঠিক আছে, ব্যাপারটা এমনই, তুমি যেটা ভাবতেছো এটাই, যে অক্টালে যদি বেজের থেকে বড় হয়ে যায়, বেজের থেকে না, অক্টালে ম্যাক্সিমাম নাম্বার 7, 7-এর থেকে যদি বড় হয়ে যায়, 7-এর থেকে যদি কোনো কিছু বড় হয়ে যায়, সেটাকে কি করতে হবে? বেজের থেকে বাদ দিতে হবে, 8-এর থেকে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে? 7 হইতে পারবে, 7 হইলে কোনো ঝামেলা নেই। কিন্তু 7-এর থেকে যদি একটু বড় হয়ে যায়, মানে 8 হয়ে যায়, তখন ওটাকে অবশ্যই কি করতে হবে? বেজের থেকে বাদ দিতে হবে। ক্লিয়ার সবাই? আশা করি বুঝছো। হ্যাঁ, আচ্ছা, আসো এবার হচ্ছে এটার একটা এক্সারসাইজ করি। দেখো, অক্টাল সাবট্রাকশনের একটা এক্সারসাইজ করি। দেখো, ধরো হচ্ছে আমার কাছে একটা নাম্বার হচ্ছে যে 720, আর একটা হচ্ছে 253। ঠিক আছে? এটাকে বলছে বিয়োগ করতে। তাহলে দেখো, 0 থেকে 3 বাদ দেওয়া যায়? যায় না। 0 থেকে 3 বাদ দেওয়া যায় না। তাহলে কি করা লাগবে? ধার নিতে হবে। কত ধার নিব? 8 ধার নিলাম। 8 থেকে 3 বাদ দিব, বলো 8 থেকে 3 বাদ দিলে কত থাকে? 5 থাকে। এটা আমরা সবাই জানি। এবার এই যে বেসটা ধার নিছি, ধার নিলে কি করতে হয়? ফেরত দিতে হয়। ফেরত কত দিব? সবসময় ফেরত দিব হচ্ছে 1। ধার নিব বেস, ফেরত দিব হচ্ছে 1। কারণ এখানে 5 আর 1 এর যোগ করে কত হয়ে যায়? 6 হয়ে যায়। আর এখানে কত? 2। 2 থেকে কি 6 বাদ দেওয়া যায় ভাইয়া? 2 থেকে 6 কখনোই বাদ দেওয়া যায় না। তার মানে আবার কি করতে হবে? ধার নিতে হবে। কত ধার নিব? 8 ধার নিব। 8 আর 2 কত হয়ে গেছে? 10। 10 থেকে কি 6 বাদ দেওয়া যায়? অবশ্যই বাদ দেওয়া যায়। 10 থেকে 6 বাদ দিলে কত থাকে বলো? 10 থেকে 6 বাদ দিলে থাকে হচ্ছে 4। ঠিক আছে? এবার এই যে ধার নিছো, এটা যে আবার ধার নিছো, এই ধারটার মধ্যে কি করতে হবে? ফেরত দিতে হবে। নিচে 2 আর 1 কত হয়ে গেছে? 3। 7 থেকে 3 বাদ দিলে কত থাকে ভাইয়া? 4 থাকে। তার মানে এটা হচ্ছে কি আনসার। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, এই যে নাম্বার সিস্টেমের যোগ বিয়োগ গুলো, এগুলো একটু ট্রিকি, এগুলা বুঝতে একটু টাইম লাগবে, কিন্তু একবার যদি বুঝে যাও এরপর আর কখনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আসো তোমরা আমাকে একটা এক্সারসাইজ করে দাও। দেখো, এটা হচ্ছে যে ধরো 7001, এটা থেকে তোমরা আমাকে বাদ দিয়ে দাও হচ্ছে 1527। এই জিনিসটা বাদ দিয়ে দেখো তো রেজাল্টটা কত আসতেছে, আমাকে বলো। সবাই একটু কাইন্ডলি বলো যে রেজাল্টটা কত আসতেছে, তাড়াতাড়ি বলো। সবাই ফার্স্ট বলো তো এটা কত আসতেছে, দেন আমরা নেক্সট স্লাইডে চলে যাব। ঠিক আছে? ভাইয়া আজান দিতেছে। হ্যাঁ, আমি একটা মিনিট চুপ থাকি, তোমরা হচ্ছে যে এক্সারসাইজটা শেষ করো। ক্লাস শেষ হবে 6টা 30-এ ইনশাল্লাহ। ঠিক আছে?
আচ্ছা, তোমরা আশা করি সবাই আনসার দিয়ে দিছো। মোস্ট প্রবাবলি সবাই তো 5 to 5 দিছো। এই আনসারটা ভুল দিছো, তোমার আনসারটা মনে হয় ভুল হয়েছে, জানি না, আমি চেক করে দেখি। দেখো এই জায়গায় 1 থেকে তো 7 বাদ দেওয়া যায় না, তাহলে কি করা লাগে? তাহলে যে কাজটা করা লাগে সেটা হচ্ছে যে ধার নেওয়া লাগে। কত ধার নেওয়া লাগে? 8 ধার নেওয়া লাগে। 8 আর 1 যোগ করলে কত আসবে? 9। 9 থেকে যদি 7 বাদ দেই তার মানে কত থাকবে? 9 থেকে 7 বাদ দিলে কত থাকবে ভাইয়া? 2 থাকবে। এবার দেখো ধার নিলাম 8, ফেরত কত দিব? 1 ফেরত দিব। এবার এখানে কত? 2 আর 1 3 হয়ে যাচ্ছে, তার মানে 0 থেকে 3 বাদ দেওয়া যায় না। আবার কত ধার নিব? 8। 8 থেকে 3 বাদ দিলে কত থাকবে? 5। ফেরত দিব কত? ফেরত দিব হচ্ছে 1। তার মানে এবার হচ্ছে নিচে কত? 6। 0 থেকে 6 বাদ দেওয়া যায় না, তার মানে আবার ধার নিলাম 8। তার মানে 8 থেকে যদি 6 বাদ দিই কত থাকবে? 2। ফেরত দিলাম কত? ফেরত দিলাম হচ্ছে 1। 1 1 কত হয়ে গেছে? 2। 7 থেকে 2 বাদ দিলে কত? 5। তার মানে যারা বলছো 5 to 5 প্রত্যেকের আনসার কারেক্ট হয়ে গেছে। আচ্ছা, বের হয়ে গেলাম ভাইয়া একটু আগে ক্লাস নিয়ে, ঠিক আছে? ইনশাল্লাহ দেখি আমরা এটা নিয়ে কথা বলবো। যেহেতু এটা আসলে তোমাদেরও প্রবলেম আমাদেরও প্রবলেম, তো এটা নিয়ে একটু কথা বলবো ইনশাল্লাহ। তোমরা হয়তো কোনো ভালো একটা ফিডব্যাক পাবা, ঠিক আছে? আচ্ছা, চলো শুরু করি পরেরটা। হেক্সাডেসিমাল এডিশন। হেক্সাডেসিমাল এডিশনের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে কি, যে ধরো হচ্ছে এর সাথে তুমি যদি কোনো নাম্বার, ধরো হচ্ছে এফ, হেক্সাডেসিমাল হাইয়েস্ট নাম্বার কত? এফ। এফ এর সাথে তুমি যদি 1 যোগ করো কত আসবে? সবসময় 10 আসবে। এই পার্টটা মনে রাখবা। এই পার্টটা মনে রাখলে হেক্সাডেসিমালের যোগ বিয়োগ করা সহজ হয়ে যাবে। দেখো এখন যদি আমরা কোনো একটা নাম্বার যোগ করি, বি এই জায়গায় পয়েন্ট দিই, পয়েন্ট হচ্ছে 2 প্লাস কত? প্লাস হচ্ছে বি, ধরো এটাকে এইভাবে যোগ করি, ধরো হচ্ছে বি পয়েন্ট কত? 3। এই দুটো নাম্বার যোগ করবো। এখন এই দুটো নাম্বার যোগ করতে হইলে কথা হবে বলো? 3 2 কত? 3 2 5। 5 তো হেক্সাডেসিমালে আছে, তার মানে 5 নিয়ে কোনো ঝামেলা নাই। বি মানে কত? বি মানে হচ্ছে 11 ভাইয়া। আবার এই বি মানে কত? 11। এখন 11 আর 11 যোগ করলে কত হয়ে যায়? 22 হয়ে যায়। বলো 22 কি হেক্সাডেসিমাল আছে? হেক্সাডেসিমালে 22 নাই। যেহেতু হেক্সাডেসিমালে 22 নাই, তার মানে 22 থেকে কত বাদ দিতে হবে? 16 বাদ দিতে হবে। 22 থেকে কি বাদ দিতে হবে? বেস বাদ দিতে হবে, ঠিক আছে? 22 থেকে বেস বাদ দিতে হবে। বেস সাবট্রাকশন করা লাগবে। তার মানে বেস যদি সাবট্রাকশন করি 22 থেকে, তাহলে কত আসবে বলো? 22 থেকে 16, এখানে হচ্ছে 4, এখানে 2, তার মানে কত আসবে? 6 আসবে। তাহলে আমাদের এখানে যোগফল কত আসবে? 6। পয়েন্টের মতো বলবো, যোগফল 6। যেহেতু বেস বাদ দিছি এই জন্য এক্সট্রা কত আসবে? 1 আসবে। এই 1টা কিন্তু দিবা না পরীক্ষার খাতায়, এই 1টা লিখবা না, মনে মনে করবা। এই 1 আর এর মান কত? 10। 10 আর 1 মিলে কত হয়? 11 হয়। 11 মানে কত? বি। তার মানে বি 6 পয়েন্ট কত? 5। এটা হচ্ছে আনসার। ক্লাসটা রেকর্ড করতে হবে, থাকো সবাই। ক্লাস রেকর্ড হবে, সমস্যা নেই, তুমি আসো, ক্লাস রেকর্ড হইতে থাকবে, আবার গ্রুপে আসলে পেয়ে যাবো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে হেক্সাডেসিমালের যোগ। তাহলে আসো এবার আমরা হেক্সাডেসিমালের বিয়োগটা দেখি, ঠিক আছে? কিভাবে বিয়োগ করবে। যোগ নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নাই। হেক্সাডেসিমালের বিয়োগটা দেখি। ধরো হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের বিয়োগের ক্ষেত্রে যেটা মনে রাখা লাগবে, ধরো হচ্ছে 10 থেকে যদি এফ বাদ দিয়ে দিই, দেখো 0 থেকে কি এফ বাদ দেওয়া যায়? যায় না ভাইয়া। তার মানে কি করতে হবে? ধার নিতে হবে। কত ধার নিব ভাইয়া? 16 ধার নিব। 16 থেকে এফ, এফ মানে কত? এফ মানে হচ্ছে 15। তার মানে 16 থেকে 15 বাদ দিলে কত থাকবে? 1 থাকবে। ফেরত দিব কত? ফেরত দিব হচ্ছে 1। এবার 1 থেকে 1 বাদ দিলে কত ভাইয়া? 0। তার মানে 10 থেকে এফ বাদ দিলে কত আসবে? রেজাল্ট আসবে হচ্ছে কত? রেজাল্ট আসবে হচ্ছে 0 1, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা একটা এক্সারসাইজ করি। ধরো হচ্ছে আমার কাছে হচ্ছে এ বি পয়েন্ট এফ, আর এই জায়গা হচ্ছে এফ বি সি পয়েন্ট 3, ঠিক আছে? নাম্বারগুলো এইভাবে আসতে পারে। এই যে দশমিকের ক্ষেত্রে শুধু একটা জিনিস মনে রাখবা, যে দশমিক আর দশমিক যাতে একই লাইনে থাকে, এই লাইন যাতে কখনো মিস্টেক না হয় ভাইয়া। এই জায়গায় কিন্তু সবাই ভুল করে, যে দশমিক একদম দশমিকের নিচে আরেকটা দশমিক বসতে হবে, নাইলে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ যাই বলো কিছুই হবে না, সবকিছু আনসার ভুল আসবে। তার মানে দশমিকের নিচে হইতে হবে, বাকি তুমি যা যোগ বিয়োগ করো সেটা হচ্ছে তোমার ইচ্ছা। এবার আসো, এবার যে কাজটা করা লাগবে, এফ, এফ মানে কত? এফ মানে হচ্ছে যে 15, ঠিক না? এফ মানে হচ্ছে 15 থেকে যদি তুমি 3 বাদ দাও তাহলে কত পাবা? 12 পাবা। 12 মানে কি? হেক্সাডেসিমালে 12 মানে হচ্ছে যে সি। 12 মানে কত? সি। আচ্ছা, এবার বি, বি মানে কত? বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12। 11 থেকে কি 12 বাদ দেওয়া যায়? দেওয়া যায় না। তার মানে কি করা লাগবে? ধার নেওয়া লাগবে। কত ধার নিব? 16 ধার নিব। 16 আর 11,
16 আর 11 যোগ করলে কত আসবে বলো ভাইয়া? এখানে আসবে 7, এখানে কত 27, তার মানে 27 থেকে কত বাদ দিব ভাইয়া? 27 থেকে বাদ দেওয়া লাগবে হচ্ছে কত? 12 বাদ দেওয়া লাগবে। 27 থেকে 12 বাদ দিলে কত থাকবে? দেখো এখানে থাকতেছে হচ্ছে 5, এখানে থাকতেছে কত 1, তার মানে কত 15 কি হেক্সাডেসিমালে কত বলে? f বলে। ঠিক আছে, এবার যেহেতু তুমি ধার নিছো, ফেরত কত দিতে হবে? 1 ফেরত দিতে হবে। br 1 এ কত হয়ে যায়? br 1 এ আমরা জানি হচ্ছে b মানে হচ্ছে 11, 11 এর 1 কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। এ মানে কত? 10 থেকে কি 12 বাদ দেওয়া যায়? যায় না। তার মানে আবার কি করব? ধার নিব। 16 আর 10 কত হবে বলো ভাইয়া? 16 আর 10 হবে 26। ঠিক আছে, 26 থেকে কত বাদ দিব? বি মানে হচ্ছে 11 আর 1 কত? 12। 26 থেকে 12 বাদ দিব, বলো 26 থেকে 12 বাদ দিলে কত থাকবে? দেখো এখানে হচ্ছে যে থাকতেছে 4, এখানে কত 1, 14। 14 মানে কত? 14 মানে ভাইয়া হচ্ছে ই। এবার ফেরত দিব, ফেরত দিলে কত হবে? ফেরত দিলে এফ আর 1, মানে এফ মানে হচ্ছে 15 আর 1 কত? 16। ঠিক আছে, এখন হচ্ছে যে দেখো এটা তো আমরা বিয়োগ করতেছি, যেহেতু সাবট্রাকশন বিয়োগ করতেছি, তার মানে দেখো নিচে কত চলে আসছে? নিচে হচ্ছে যে 16, তার মানে উপরে কত? 0। 0 থেকে 16 বাদ দিতে হবে, তার মানে এবার আবার কি করতে হবে? এবার আবার অবশ্যই কি করতে হবে? অবশ্যই আমাদেরকে ধার নিতে হবে। কত ধার নিব? 16 ধার নিব। 16 থেকে এফ মানে 15 আর 1 কত? 16। 16 থেকে যদি 16 বাদ দিই কত থাকবে ভাইয়া? 0 থাকবে। আর এই যে 16 ধার নিছি, তার জন্য ফেরত কত দিব? ফেরত দিব হচ্ছে 1। ওই 1 এসে এই জায়গায় বসে যাবে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? আশা করি বুঝছো। তার মানে এটার আনসার কত হবে? 10e, 10e। দেখো আনসার কত হবে? 10e f পয়েন্ট কত? সি। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার? দেখো আশা করি সবাই ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তো টুস কমপ্লিমেন্ট কিভাবে কাজ করবে? টুস কমপ্লিমেন্ট হচ্ছে 2 এর পরিপূরক, মানে হচ্ছে ধরো কোন একটা নাম্বারের পজিটিভ বাইনারি নাম্বার আমরা বের করতে পারি। আমরা সবাই পজিটিভ বাইনারি নাম্বার বের করতে পারি। ধরো আমি যদি তোমাকে বলি যে 25 এর বাইনারি নাম্বার বের করতে, তোমরা সবাই 25 এর বাইনারি নাম্বার বের করতে পারবা। কিন্তু আমি যদি তোমাকে বলি যে -25 এর বাইনারি নাম্বার বের করে দাও, তাহলে তোমরা পারবা না। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই দেখা লাগবে যে কিভাবে 25 এর বাইনারি বা -25 এর বাইনারি মানটা বের করা লাগবে। এটাই হচ্ছে টুস কমপ্লিমেন্টের কাজ। আমরা টুস কমপ্লিমেন্ট কি করে? টুস কমপ্লিমেন্ট হচ্ছে যে কোনো একটা নাম্বারের ঋণাত্মক নাম্বারের বাইনারি নাম্বার বের করে। ঠিক আছে, ধরো 25 এর ঋণাত্মক নাম্বার হচ্ছে কত? -25, তার মানে -25 এর ঋণাত্মক নাম্বার, ঋণাত্মক বাইনারি নাম্বারটা বের করব। দেখো কিভাবে করব। প্রথমে আমরা যেভাবে শিখছিলাম মনে আছে, গড় পত্তা সিস্টেম। দেখো 25 একটা ডেসিমাল নাম্বার, ডেসিমাল থেকে কিসে কনভার্ট করা লাগবে? বাইনারিতে কনভার্ট করা লাগবে। বাইনারি, ঠিক আছে, ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করা লাগবে। তার মানে ডেসিমাল থেকে যদি বাইনারিতে কনভার্ট করি, তাহলে কি করা লাগবে বলো? এটাকে 25 কে কত দিয়ে ভাগ করা লাগবে? 2 দিয়ে ভাগ করা লাগবে। কয়বার যাবে? 12 বার যাবে। 12 দুগুণে 24, রিমাইন্ডার কত? 1। আবার যদি 2 দিয়ে ভাগ করি কয়বার যাবে? 6 বার যাবে। 6 দুগুণে 12, রিমাইন্ডার কত? 0। আবার 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, রিমাইন্ডার কত? 0। আবার যদি 2 দিয়ে ভাগ করি একবার যাবে, রিমাইন্ডার কত? 1। আবার যদি 2 দিয়ে ভাগ করি 0 বার যাবে, রিমাইন্ডার কত? 1। এটা আমরা লাস্ট ক্লাসেই শিখছিলাম, ঠিক না? এদিকে কি হবে? এমএসবি, আর এদিকে কি হবে? এলএসবি। ঠিক আছে, এটা আমরা সবাই শিখছিলাম। এখন আসো, তার মানে আমি পাইলাম কত? পাইলাম হচ্ছে যে 25 বেস 10। এটার বাইনারি নাম্বার কত পাইছি? বাইনারি নাম্বার বলো কত পাইছি? 1 1 0 0 1। এটা হচ্ছে 25 এর বাইনারি মান, মানে পজিটিভ 25 এর বাইনারি মান। এখন আমরা বের করবো -25 এর বাইনারি মান। তাহলে যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে কি, প্রথমে এটাকে 8 বিটে সাজাইতে হবে। এটা কয় বিট আছে? দেখো এখানে অলরেডি 3 বিট, 4 বিট, 5 বিট আছে, ঠিক না? তার মানে 5 বিটে হবে না, আমার লাগবে কয় বিট? 8 বিট। যখনই তোমাকে বলবে যে টুস কমপ্লিমেন্ট দুইটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে ধরো হচ্ছে, দুইটা না এর বেশি হইতে পারে। ধরো হচ্ছে একটা হচ্ছে তোমাদের জন্য আপাতত এই 8 বিটের হবে, বা কত হবে? 16 বিটের হবে, 8 অথবা 16। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত হচ্ছে ধরো হচ্ছে তোমাদের নাম্বারটা, মানে এই যে ডেসিমাল নাম্বারটা 127 পর্যন্ত হইলে, 127 পর্যন্ত, ঠিক আছে, ধরো লেস দেন অর ইকুয়াল 127 যদি হয়, তাহলে কি হবে? তাহলে আমরা সবসময় কত বিট ইউজ করবো? 8 বিট ইউজ করবো। ঠিক আছে, লেস দেন অর ইকুয়াল
127 হলে কত বিট ইউজ করবো? 8 বিট ইউজ করবো। আর যখন দেখবো যে আমাদের এটা কত 127 থেকে বেশি হয়ে গেছে, 127 থেকে বেশি হয়ে গেলে আমরা কত বিট ইউজ করবো? 16 বিট ইউজ করবো। এটা মনে রাখবা, এটা মনে রাখাই লাগবে, কারণ এটা মনে না রাখলে তোমরা পরীক্ষায় গিয়ে কি করবা? ভুল করবা। আচ্ছা, তাহলে দেখো এখানে অলরেডি 5 বিট আছে, তার মানে এটাকে 8 বিট বানাইতে হবে। 8 বিট বানাইতে হলে কত? দেখো 25টা কি? 25টা 127 এর ছোট, ঠিক না? 127 এর ছোট, তার মানে আমরা কয় বিট রেজিস্ট্রেশন করব? 8 বিট রেজিস্ট্রেশন করব। তার মানে এখানে অলরেডি 5 বিট আছে, 8 বিট বানাইতে হলে কি করতে হবে? সামনে একটা 0, এই একটা 0, এই একটা 0, ঠিক আছে? এখানে 3টা, ওইখানে 5টা, কয়টা হয়ে গেছে? 8টা হয়ে গেছে। এবার টুস কমপ্লিমেন্ট করার জন্য প্রথমে কি করা লাগে? যেহেতু দেখতেই পাচ্ছ যে টুস কমপ্লিমেন্ট, তার মানে 2 এর আগে অবশ্যই 1 থাকবে, তার মানে ফার্স্ট কমপ্লিমেন্ট করা লাগবে। কারণ ফার্স্ট কমপ্লিমেন্ট কি? ফার্স্ট কমপ্লিমেন্ট হচ্ছে, ধরো এই জায়গায় ফার্স্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে? ফার্স্ট কমপ্লিমেন্ট, ফার্স্ট কমপ্লিমেন্ট কি জিনিস? ফার্স্ট কমপ্লিমেন্ট হচ্ছে যে কোন একটা নাম্বার যদি 0 থাকে, কোন একটা নাম্বার যদি 0 থাকে সেটাকে আমি 1 করে দিব, 1 থাকলে সেটাকে আমি কত করে দিব? 0 করে দিব। এটা হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট। তার মানে দেখো এখানে যে 1টা ছিল সেই 1টাকে আমরা কত করে দিব? 0 করে দিব। 0 কে কত? 1, 0 কে 1, 1 কে কত? 0, 1 কে 0, 0 কে কত? 1, তারপরে কত? 0 কে 1, 0 কে 1। এটা ছিল আমাদের টোটাল নাম্বার, ঠিক আছে? তার মানে আমাদের ফার্স্ট কমপ্লিমেন্ট করা শেষ, এবার টুস কমপ্লিমেন্ট করা লাগবে। তার মানে এই ফার্স্ট কমপ্লিমেন্টের সাথে শুধু এই অংশটুকুর সাথে, এই যে এই অংশটুকুর সাথে আমরা কত যোগ করব? 1 যোগ করব। এই অংশটুকুর সাথে 1 যোগ করলে যা পাবো সেটাই হচ্ছে কি? টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে? তাহলে দেখো যে শূন্যর সাথে যদি 1 যোগ করি কত আসবে? 1 আসবে। 1 এর সাথে কিছু নাই, তার মানে কত? 1। এটাও কত আসবে? 1। এটা কত? 0, এটা 0, এটা কত? 1, এটা 1, এটা কত? 1। তার মানে এখন আমরা যে বাইনারি নাম্বারটা পাচ্ছি সেই বাইনারি নাম্বারটা হবে -25 বেস কত? 10 এর বাইনারি মান। এখন দেখো কোন একটা বাইনারি নাম্বার পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভ নাকি নেগেটিভ সেটা কিভাবে বুঝবো? সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে, কোন একটা নাম্বার পজিটিভ নাকি নেগেটিভ সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে যে প্রথম নাম্বারটার দিকে খেয়াল করা। দেখো এই বাইনারি নাম্বারের প্রথম নাম্বারটা কত ছিল? 0 ছিল। 0 মানে কোন একটা বাইনারি নাম্বারের শুরুতে যদি 0 থাকে তার মানে এই নাম্বারটা পজিটিভ। আর কোন একটা বাইনারি নাম্বারের শুরুতে যদি 1 থাকে তার মানে নাম্বারটা কত? নাম্বারটা নেগেটিভ। তার মানে 25 যে পজিটিভ নাম্বারটা ছিল সেই নাম্বারটাকে আমরা কি করলাম? নেগেটিভ নাম্বারে কনভার্ট করে ফেলছি, ঠিক আছে? বুঝছো সবাই? জানো তো বুঝছো কিনা? ক্লিয়ার সবাই? আশা করি বুঝছো, ঠিক আছে? আচ্ছা, ওকে, চলো শুরু করি। নেক্সটটা ধর হচ্ছে এবার আমাকে বললো যে আমাকে বাদ দিতে হবে, ধর হচ্ছে আমাকে বলছে যে 25 থেকে 25 বেস 10 থেকে বাদ দিতে হবে 30 বেস 10, ঠিক আছে? ইকুয়াল টু হোয়াট? এটাকে বলছে যে 2 এর পরিপূরকের মাধ্যমে সমাধান করো। 2 এর পরিপূরক 2 এর পরিপূরকের মাধ্যমে সমাধান করতে বলছে। 0 হলে পজিটিভ, 1 হলে নেগেটিভ, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, 0 হলে পজিটিভ, 1 হলে নেগেটিভ। তার মানে এখন দেখো আমাকে একটা ম্যাথ দিছে, এই ম্যাথগুলো বোর্ড কোশ্চেন আছে, আমি বোর্ড কোশ্চেনের সেম টাইপের একটা ম্যাথ নিয়ে কথা বলতেছি। তার মানে এই জায়গায় একটা পজিটিভ নাম্বার দিয়ে দিছে, এই জায়গায় একটা নেগেটিভ নাম্বার দিয়ে দিছে, বলছে যে এই যে 25 থেকে 30 বাদ দিলে কত পাবা সেটা 2 এর পরিপূরকের মাধ্যমে দেখাইতে বলছে। তাহলে দেখো যখনই এই টাইপের ম্যাথ পাবা প্রথমে তোমার যেই কাজটা হবে যে কাকে তুমি টুস কমপ্লিমেন্ট করবা সেটা খুঁজে বের করা, ঠিক আছে? এইরকম ম্যাথগুলোতে প্রথম কাজ হচ্ছে কাকে টুস কমপ্লিমেন্ট করা লাগবে সেই জিনিসটা বের করা লাগবে। দেখো এই যে মাইনাস যার সামনে থাকবে, নেগেটিভ যার সামনে থাকবে তার টুস কমপ্লিমেন্ট করা লাগবে, এটাই মনে রাখবা, আর কিছু লাগবে না। যার সামনে নেগেটিভ থাকো, ধরো এখানে 30 এর সামনে কত আছে? মাইনাস সাইন আছে, তার মানে 30 কে কি করা লাগবে? টুস কমপ্লিমেন্ট করা লাগবে। যদি 25 এর সামনে একটা মাইনাস দিয়ে দিত তার মানে 25 কে কি করা লাগতো? টুস কমপ্লিমেন্ট করা লাগতো। আপাতত যেহেতু 25 এর সামনে টুস কমপ্লিমেন্ট দেয়নি আমরা 25 কে করবো না, টুস কমপ্লিমেন্ট করবো না। যেহেতু 30 এর সামনে দিছে তার মানে 30 কে কি করবো? টুস কমপ্লিমেন্ট করবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তার মানে শুধু 30 এর কি করা লাগবে? টুস কমপ্লিমেন্ট করা লাগবে। 25 এর কি করা লাগবে না? টুস কমপ্লিমেন্ট করা লাগবে না।
কিন্তু দুইটারই কি করা লাগবে, বাইনারি নাম্বার বের করা লাগবে। তাহলে আসো আমরা আগে দুইটারই বাইনারি নাম্বার বের করি। ধরো আমি হচ্ছে এই জায়গায় লিখতেছি হচ্ছে 25, 25কে কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, কত আসবে 12, রিমাইন্ডার কত 1, আবার 2 দিয়ে ভাগ করলে 6, রিমাইন্ডার কত 0, 2 দিয়ে ভাগ করলে 3 বার যাবে, রিমাইন্ডার কত 0, 2 দিয়ে ভাগ করলে 1 বার যাবে, রিমাইন্ডার কত, রিমাইন্ডার হচ্ছে 1, 2 দিয়ে ভাগ করলে 0 বার যাবে, রিমাইন্ডার কত, রিমাইন্ডার হচ্ছে 1। এটা হচ্ছে 25 এর বাইনারি মান, ঠিক আছে, এটা বের করা লাগবে এমএসবি। আর এটা কত, এলএসবি। এবার 30 এর বাইনারি মান বের করা লাগবে, এটা হচ্ছে প্রথম স্টেপ গেল। সেকেন্ড স্টেপ, তার মানে 30 এর বাইনারি মান বের করতে বসে। দেখো 30 এর বাইনারি মান বের করতে হবে, তার মানে 30 কে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে, কয়বার যাবে 15, রিমাইন্ডার কত 0, আবার 2 দিয়ে ভাগ করলাম, কয়বার যাবে, ধরো হচ্ছে 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 7 বার যাবে, ঠিক না, 7 বার যাবে, তার মানে রিমাইন্ডার কত, রিমাইন্ডার হচ্ছে 1। তার মানে দেখো আবার যদি 2 দিয়ে ভাগ করি, তার মানে 3 বার যাবে, 3 দুগুণে 6, 7 থেকে 6 বাদ দিলে কত থাকবে, 1 থাকবে। আবার যদি 2 দিয়ে ভাগ করি, কয়বার যাবে, 1 বার যাবে, রিমাইন্ডার কত 1, 2 একে 2, 3 থেকে 2 বাদ দিলে কত, 1। আবার যদি 2 দিয়ে ভাগ করি, কয়বার যাবে, 0 বার যাবে, রিমাইন্ডার কত 1। তার মানে আমি 25-এরও বাইনারি মান বের করে ফেলছি, 30-এরও কত বাইনারি মান বের করে ফেলছি, দুইটা বাইনারি মান বের করা শেষ, সেকেন্ড স্টেপ শেষ। এটা ছিল ফার্স্ট স্টেপ, এটা কি ছিল, সেকেন্ড স্টেপ, ঠিক আছে, দুইটা কাজ শেষ। 3 নাম্বার কাজ হচ্ছে যে 30-এর বাইনারি, 30-এর টুস কমপ্লিমেন্ট করা। এটা কত করতে হবে, টুস কমপ্লিমেন্ট করতে হবে, যেহেতু এর সামনে কি আছে, একটা নেগেটিভ সাইন আছে, যার সামনে নেগেটিভ সাইন তার কি হবে, 2 এর পরিপূরক হবে। তার মানে 2 এর এই ম্যাথ অন্যভাবে করি, অন্য কিভাবে করো আমাকে একটু জানাও। আমি যদি মানে আমার যদি শুনে মনে হয় যে মেথডটা কারেক্ট, তাহলে আমি তোমাকে বলবো যে ওই ওয়েতে করো, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এবার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এবার 30টাকে তুমি এই জায়গায়, 30 যেহেতু 2 এর পরিপূরক বের করা লাগবে, তার মানে প্রথমে 30টাকে এই জায়গায় লিখো, 30 বেস 2। এবার এখানে কত, এখানে হচ্ছে 4টা 1 0, তার মানে 1 1 1 1 0, ঠিক আছে। কারণ এখানে কয়টা বিট হয়েছে, 5টা বিট হয়েছে, আমার বানাইতে হবে কয়টা বিট, যেহেতু 30 এটা কত থেকে ছোট, এটা হচ্ছে 127 থেকে ছোট, 127 থেকে ছোট, তার মানে কয়টা বিট বানানো লাগবে, 8টা বিট বানানো লাগবে, ঠিক আছে, 8টা বিট বানাইলাম। তার মানে দেখো 30 কত আসবে, 3টা 0, 1 1 1 1, তারপরে কত 0, দেখো সামনে শুরুতে কত 0, শুরুতে 0 মানে কত, এটা একটা পজিটিভ নাম্বার, ঠিক আছে, এটা একটা পজিটিভ নাম্বার। এবার এই পজিটিভ নাম্বারটাকে কি করতে হবে, নেগেটিভ নাম্বারে কনভার্ট করা লাগবে, মানে -30-এ কনভার্ট করা লাগবে। তার মানে -30 কিভাবে করব, প্রথমে ফার্স্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে, ফার্স্ট কমপ্লিমেন্ট করবো। তার মানে ফার্স্ট কমপ্লিমেন্টের জন্য কি করা লাগে, 0 কে 1 করা লাগে, 0 কে 1, 1 কে 0, 1 কে 0, 1 কে 0, 1 কে 0, এটাকে 1, এটাকে 1, এটাকে 1, শেষ। তার মানে ফার্স্ট কমপ্লিমেন্ট শেষ। এবার ফার্স্ট কমপ্লিমেন্টের পরে কি করা লাগে, টুস কমপ্লিমেন্ট, তার মানে টুস কমপ্লিমেন্ট মানে কি, টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে, টুস কমপ্লিমেন্ট। আচ্ছা, টুস কমপ্লিমেন্ট মানে কি, টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে এটার সাথে কত যোগ করব, এই জায়গায় দেখো, এটার সাথে কত যোগ করব, দেখো এটার সাথে যোগ করা লাগবে হচ্ছে 1, ঠিক আছে, এটার সাথে কত যোগ করব হচ্ছে 1, 1 আর 1 যোগ করলে কত আসবে, 0, ক্যারি কত, আমরা কিন্তু মনে রাখবা আমরা শুধু এই অংশটুকু আর 1 যোগ করতেছি, তার মানে 1 আর 1 যোগ করলে 0, ক্যারি 1, এই 1 এর সাথে 0 যোগ করলে কত আসবে 1, বাকিগুলো কত 0 0 0, ঠিক আছে, 3টা 0, এগুলো কত 1 1 1। কারণ এখানে যে মানটা পাচ্ছি, এই মানটা হচ্ছে -30, বেস কত, বেস হচ্ছে সরি, এই জায়গায় বেস কত হবে, বেস 10 হবে, ঠিক আছে, এই জায়গায় বেস কত হবে, 10 হবে, তার মানে বেস 10। তার মানে দেখো আমি 30 এর নেগেটিভ মানটা বের করে ফেলছি অলরেডি, 30 এর নেগেটিভ মানটা বের করা শেষ। এখন যে কাজটা করা লাগবে, এখন হচ্ছে যে এই যে -30, ধরো আমি এই যোগটাকে একটু ডিফারেন্ট করে লিখতে পারি না, যে ধরো এটাকে আমি লিখতে পারি যে -30 প্লাস কত, প্লাস হচ্ছে 25, এটা লেখা যেই কথা আর 25 -30 লেখা একই কথা না, রেজাল্ট তো সেম আসবে। রেজাল্ট কত আসবে বলো, এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে যে মাইনাস কত 5, এখানেও কত আসবে, 25 -30 মানে কত, -5ই আসবে। তার মানে কমপ্লিমেন্ট মানে উল্টাই দেওয়া, ফার্স্ট কমপ্লিমেন্ট মানে উল্টাই দেওয়া ভাইয়া, ফার্স্ট কমপ্লিমেন্ট মানে, সেকেন্ড কমপ্লিমেন্ট মানে কিন্তু উল্টাই দেওয়া না, বাট টুস কমপ্লিমেন্ট মানে কিন্তু উল্টাই দেওয়া না। যখন তোমাকে বলবে ফার্স্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে, ফার্স্ট কমপ্লিমেন্ট মানে 0 কে 1, 1 কে 0, উল্টাই দেবা, ঠিক আছে। আর যখন টুস কমপ্লিমেন্ট বলবে, টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে ফার্স্ট কমপ্লিমেন্টের সাথে তুমি যদি 1 যোগ করো, সেটাই হবে কত,
টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে। আরেকবার বুঝান, কোন পার্টটা বুঝাবো আমি একটু বলো যে কোন পার্টটা বুঝানো লাগবে, তাহলে আমি ওই পার্টটা বুঝাবো। আচ্ছা দেখো এরপরে কত, 25-এর বাইনারি মান। 25-এর বাইনারি মান কোথায়? 25-এর বাইনারি মান দেখো, 25-এর বাইনারি মান আমরা বের করছিলাম 11001, ঠিক আছে। তার মানে কত, এখানে ডিজিট আছে কয়টা? ডিজিট হচ্ছে যে 5টা। তার মানে দেখো 11001, 5টা। আর সামনেগুলো কি বসবে? সামনেগুলো শূন্য বসবে। এবার এই দুটো ডিজিট কি করব? যোগ করব। এই জায়গায় এসে অনেকে যেই ভুলটা করে সেটা হচ্ছে এই জায়গায় এসে অনেকে বিয়োগ করে, কিন্তু আমরা এটা এই যে এই জিনিসটা দেখো, এই পার্টটা, এই নাম্বারটা আর এই নাম্বারটা আমরা এখন কি করব? এই দুটো নাম্বার আমরা এখন কি করব? এদের মাঝে যোগ করব, ঠিক আছে। এদের মাঝে এখন কি করব? যোগ করব। তাহলে দেখো যোগ করো, 0 আর 1 যোগ করলে কত আসবে? 1। 1 আর 0 যোগ করলে কত আসবে? 1। 0 0 যোগ করলে কত? 0, ঠিক আছে। 0 আর 1 যোগ করলে কত আসবে? 1। 0 আর 1 যোগ করলে 1, বাকি সবগুলো কত আসবে? 1। তাহলে দেখতে পাচ্ছ এখন আমরা কার মান পাবো? -30 প্লাস 25 কত আসবে? মাইনাস কত? 5। বেস কত? 10। তার মানে এটা হচ্ছে -5-এর বাইনারি মান, ঠিক আছে। প্রথম থেকে বুঝান, আমি প্রথম থেকে ছিলাম না। আচ্ছা একটু কষ্ট করে রিপিট করে দেখে নিলে ভালো হইতো। আচ্ছা সমস্যা নাই, আমি আরেকবার একটু বুঝাই, দেখো ঠিক আছে। ভাইয়া ফার্স্ট থেকে আবার বুঝান, ঠিক আছে। দেখো যখন তোমাদের কাছে এমন কোনো কোশ্চেন থাকবে যে 25 বেস 10 মাইনাস কত? 30, ঠিক আছে, বেস 10 ইকুয়াল টু কোশ্চেন বেস 10, এটাকে 2 এর পরিবর্গের মাধ্যমে করতে পারবে। তাহলে তুমি প্রথমে যে এই জিনিসটা খুঁজবা যে মাইনাস কার সামনে আছে, বলো মাইনাস কার সামনে আছে? মাইনাস হচ্ছে 30-এর সামনে আছে। তার মানে 30-এর কি করা লাগবে? 30-এর টুস কমপ্লিমেন্ট করা লাগবে। এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড কাজ যেটা, সেটা হচ্ছে কি, প্রত্যেকটা নাম্বারের বাইনারি নাম্বার বের করা লাগবে। 25-এর বাইনারি নাম্বার বের করা লাগবে, 30-এর বাইনারি নাম্বার বের করা লাগবে। আমরা আমি ফার্স্ট স্টেপে কি করছি? 25-এর বাইনারি মানটা বের করে ফেলছি, 25-এর বাইনারি মান বের করছি। সেকেন্ড স্টেপে কি করছি? 30-এর বাইনারি মানটা বের করে ফেলছি, ঠিক আছে, দুইটারই বাইনারি নাম্বার বের করছি। 3 নাম্বার স্টেপে যে কাজটা করা লাগবে, যার সামনে মাইনাস আছে, ঠিক আছে, যার সামনে মাইনাস আছে তাকে তুমি আগে এভাবে লিখবা যে 30, এখানে যে 30-এর বাইনারি মানটা, 30-এর সামনে মাইনাস আছে, তার মানে প্রথমে 30-এর বাইনারি মানটা এই জায়গায় লিখবা। তার মানে 30 বেস 10 ইকুয়াল টু কত? আমি 1 4টা 1 0, আর সামনে 3টা ডিজিট দিলাম কেন? সামনে 3টা ডিজিট দেওয়ার কারণ হচ্ছে আমি কত বিট রেজিস্ট্রেশন করছি? 8 বিট রেজিস্ট্রেশন করছি। যেহেতু এটা 127 থেকে ছোট, এই জন্য কত বিট রেজিস্ট্রেশন করছি? 8 বিট রেজিস্ট্রেশন করছে। আচ্ছা তার মানে দেখো 8 বিট রেজিস্ট্রেশন করার জন্য সামনে কয়টা 0 আসে? সামনে 3টা 0 চলে আসে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম কাজ। এবার আসো, এবার যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে ফার্স্ট কমপ্লিমেন্ট করা লাগবে। ফার্স্ট কমপ্লিমেন্ট মানে কি? ফার্স্ট কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0 কে 1, 1 কে 0 করা। কারণ এখানে যেগুলো 0 ছিল সেগুলোকে কত করে দিছি? 1 করে দিছি। 0 কে 1, 1 কে 0, 1 কে 0, 1 কে 0, 1 কে 0, 0 কে 1, 0 কে 1, তারপরে কত? 0 কে 1, 0 কে 1। এটা হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট। তার মানে ফার্স্ট কমপ্লিমেন্ট মানে হচ্ছে উল্টাই দেওয়া, 0 কে 1 করে দিবা, 1 কে কত করে দিবা? 0 করে দিবা। টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই নাম্বারটার সাথে, এই যে বক্স করে দিছি, এই নাম্বারটার সাথে কত যোগ করতে হবে? এই নাম্বারটার সাথে যোগ করতে হবে হচ্ছে 1। এই নাম্বারটার সাথে 1 যোগ করলে কত আসে বলো? 1 আর 1 যোগ করলে কত আসবে? 0, ঠিক আছে। ক্যারি কত? 1। এই 1 আর 0 যোগ করলে কত আসবে? 1। আর এখানে আর বাকি কিছু নাই, তার মানে এই কয়টা ডিজিট যেভাবে আছে ওইভাবে থাকবে। তার মানে এখানে কত হবে? 0 0 0, 3টা 1, ঠিক আছে। তার মানে এখন 30 পজিটিভ ছিল, এটা নেগেটিভ মান পেয়ে গেছি। এটা ছিল 2 নাম্বার টাস্ক। টুস কমপ্লিমেন্ট করার সময় কি সবসময় 8 বিট নিতে হবে ভাইয়া? যখন এই জিনিসটা আমি বলছিলাম, হয়তো খেয়াল করেনি, দেখো যখন হচ্ছে কি, যখন তোমার নাম্বারটা ডেসিমাল নাম্বার, ঠিক আছে, এই যে আমাদের ডেসিমাল নাম্বারটা যদি 127-এর থেকে কি বলে, 127-এর থেকে ছোট বা সমান হয়, 127-এর থেকে ছোট বা সমান হয়, ধরো 127-এর ছোট বা 127ও হইল, তাহলে আমরা কি ইউজ করবো? সবসময় 8 বিট রেজিস্ট্রেশন ইউজ করবো, 8 বিট রেজিস্ট্রেশন ইউজ করবো। আর যদি ডেসিমাল নাম্বারটা এই যে ডেসিমাল নাম্বারটা আছে, এই নাম্বারটা যদি 127 থেকে বড় হয়ে যায়, 127 থেকে বড় হয়,
তাহলে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে 16 বিট রেজিস্ট্রেশন। ঠিক আছে, একটু মনে রাখবা। ঠিক আছে, আসো এবার কি করা লাগবে, তার মানে 30-এর নেগেটিভ মান পেয়ে গেছি, আর 25-এর পজিটিভ মান আমরা জানি, এই যে 25-এর পজিটিভ বাইনারি মান আমরা বের করছিলাম। ঠিক আছে, এবার 25-এর পজিটিভ বাইনারি মানটা এখানে বসাই দিছি, 30-এর নেগেটিভ বাইনারি মানটা এখানে আছে। এবার এই দুটা কি করা লাগবে, এই দুটা করা লাগবে হচ্ছে যোগ। এই দুটো যোগ করলে কত পাবো, -5-এর বাইনারি মানটা পাবো। আমাকে এটাই বলছে যে এই দুটা কি করতে হবে, 25 ধরো 25 - 30, এটা বলা যে কথা, -30 + 25 এটা বলা একই কথা না, এই জন্য দুইটার রেজাল্ট কত আসে -5। তার মানে এই জায়গায় -30 প্লাস কত 25, তার মানে এই দুইটার ডিজিট কি করব, যোগ করে দিব। তার মানে দেখো 0 আর 1 যোগ করলে কত 1, 1 আর 0 যোগ করলে 1, 0 0 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, আর 1 1 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1। তার মানে হচ্ছে কি, এই দুইটা, এই যে একটা বাইনারি নাম্বার, এই একটা বাইনারি নাম্বার, দুইটা বাইনারি নাম্বার কি করে দিছি, যোগ করে দিছি। আর শুরুতে কি দেখতে পাচ্ছি, শুরুতে দেখতে পাচ্ছি এটা 1, তার মানে এটা কি নেগেটিভ মান। তার মানে কার নেগেটিভ মান, -30 + 25, তার মানে কার নেগেটিভ মান, -5-এর নেগেটিভ মান। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, 8 বিট থাকলে বামে 0 নিতে হবে, 8 বিট না থাকলে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওকে, আসো এবার আমরা নেক্সটে যাই। টুস কমপ্লিমেন্ট আমাদের বোঝা শেষ মোটামুটি। এবার দেখো, এবার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে বিসিডি কোড। এই পার্টটা আমাকে একটু বুঝাইতে হবে, তোমরা একটু মনোযোগ দাও, বিসিডি কোডটা খুবই ইম্পর্টেন্ট। তো বিসিডি কোডটা আমি একটু বুঝাই, খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে এই পার্টটা দেখো। বিসিডি কোড মানে কি, বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। কি বলে এটাকে, বাইনারি কোডেড ডেসিমেল। ঠিক আছে, বাইনারি কোডেড ডেসিমেল, বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। তার মানে বাইনারি কোডেড ডেসিমেল বলতে কি বোঝায়, যে আমাদের যে ডেসিমেল নাম্বারগুলো আছে 0 থেকে 9 পর্যন্ত, ডেসিমেল ডিজিট গুলো আছে, এটাকে নাম্বার বলবো না, আমি বলবো যে ডেসিমেল ডিজিট গুলো আছে, এই ডিজিট গুলাকে বিসিডিতে রূপান্তর করা যায়। কিভাবে রূপান্তর করা যায়, রূপান্তর করার ওয়েটা হচ্ছে আমরা শিখছিলাম অলরেডি, 8421 নামে একটা কোড আছে, ঠিক না, 8421। এই কোড দিলে ডিরেক্ট এই যে 9টা ডিজিট আছে 0 থেকে 9 পর্যন্ত, এই 9টা ডিজিটকে ডিরেক্ট কিসে কনভার্ট করা যায়, বিসিডিতে কনভার্ট করা যায়। যদি ভালো করে দেখো, 0 0 মানে কত, 8 0, 4 0, 2 0, 1 0, তার মানে সবগুলা কত 0। এবার যদি তুমি বলো 1 1 মানে কত, শুধু একটা 1 হবে, বাকি সবগুলা কত, বাকি সবগুলা 0, তার মানে একটা 1 বাকি সবগুলা 0। এবার 2 2 মানে কত, 2 মানে হচ্ছে শুধু 2টা কত হবে, 1 হবে, বাকি সবগুলা 0। 3 মানে কত হবে, 2 1 হবে আর 3 1 হবে, তার মানে 2 আর 1 মিলে কত হবে 3, বাকি সবগুলা 0। 4 মানে কত হবে, শুধু 4টা 1 হবে। 5 মানে কত হবে, 5 মানে 4 আর 1 এই দুটা কত হবে, 1 হবে। ঠিক আছে, আচ্ছা তার মানে এইভাবে এই যে বিসিডি কোডটা মোটামুটি 9টা ডিজিটকে, এখানে 9টা ডিজিটকে ও আসলে ব্যাখ্যা করতে পারে, এরপরে ও আসলে আর ব্যাখ্যা করতে পারে না। কারণ কি, ডেসিমেলে আসেই 9টা ডিজিট, ঠিক আছে, ডেসিমেল নাম্বার সিস্টেমে থাকে কয়টা ডিজিট, 9টা ডিজিট, তার মানে 9 এর বেশি তো ব্যাখ্যা করা সম্ভব না বিসিডির জন্য, কারণ ডেসিমেল এক্সিস্ট করে 9টা ডিজিট, বিসিডিও ব্যাখ্যা করতে পারে কি 9টা ডিজিট। কিন্তু যদি এরপরে হয়, এরপরে কোনো ডিজিট বলে, ধরো 9 এর পরে, 9 মানে কত, 9 মানে হচ্ছে 8 থাকবে, আর কত থাকবে 1 থাকবে, বাকিগুলো কত 0, তার মানে এটার বিসিডিও আমরা বের করতে পারি, এটাও সহজ। কিন্তু আমাকে যদি বলে 15 16, তাহলে তাদের বিসিডি গুলা কিভাবে বের করবো, দেখো 15 16 বিসিডি গুলা করার জন্য আমার যে কাজটা করা লাগবে, ধরো আমাকে বললো যে একটা নাম্বার হচ্ছে 17, 17কে কি করতে বলছে, 17 বেস 10, এটাকে বলছে বিসিডি তে কনভার্ট করতে। ঠিক আছে, বিসিডি তে কনভার্ট করতে বলছে। এখন বিসিডি তে যদি কনভার্ট করতে বলে, বিসিডি কোড তো আরো আছে, হ্যাঁ বিসিডি কোড আরো আছে, আমি তো বললাম যে স্পেসিফাই করা যায় 0 থেকে 9 পর্যন্ত, কিন্তু বিসিডি কোড আরো আছে। বিসিডি কোড তুমি যত লিখবা তত তত ইউজ করা যায়, সমস্যা নেই, বিসিডি কোড আরো আছে। আচ্ছা এখন দেখো, কারণ 17কে আমি বিসিডি কোডে কনভার্ট করবো, তার মানে বিসিডি কোডে আচ্ছা তুমি যেটা বলছো এটার আরেকটা আনসার হচ্ছে, দেখো তুমি যেটা বলতে চাইছো যে 8421 ছাড়া আরো বিসিডি কোড আছে, যেমন 7421, 5421, তারপরে 2421, ঠিক আছে, এইরকম বিসিডি কোড গুলো আছে, সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এটা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দেখো
সবচেয়ে জনপ্রিয় বিসিডি কোড হচ্ছে কত? সবচেয়ে জনপ্রিয় বিসিডি কোড হচ্ছে এটা, এই জন্য আমরা ইউজ করবো কোনটা? এটা ইউজ করবো। আচ্ছা, এখন আসো দেখো, এবার 17 বিসিডি কোড বের করা লাগবে। তার মানে 17কে তুমি এইভাবে লিখো 17। যেহেতু 17 এর ডিরেক্ট বিসিডি কোড আমরা জানতে পারতেছি না, কারণ হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম 9 পর্যন্ত জানি, ঠিক আছে? তার মানে আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি 1 এর বিসিডি কোড জানি, ইন্ডিভিজুয়ালি 7 এর বিসিডি কোড জানি। আমি যেটা করব যে 1 এর বিসিডি কোডটা বসাই দিব, 7 এর বিসিডি কোডটা বসাই দিব। আসো বসাই। দেখো 1 এর বিসিডি কোড কত? 1 এর বিসিডি কোড আমরা জানি হচ্ছে কত? 0001। কারণ কি আমাদের কোড ছিল কত? 8421। তার মানে 1 বানাইতে হলে কত হবে? এখানে 1, বাকিগুলো কত? 0। তার মানে এটা হচ্ছে 1 এর বিসিডি কোড। এবার 7 বানাইতে হলে কত লাগবে? 111। ঠিক আছে? 7 বানাইতে হলে কত লাগবে? 111। এখানে কত? 0। তার মানে দেখো যে 4 2 এ 6, 6 এর আগে কত? 7। তার মানে এই পুরাটা হচ্ছে কি? এই পুরাটা হচ্ছে আমাদের 17 এর বিসিডি কোড। 17 এর বিসিডি কোড, ঠিক আছে? আলাদা আলাদা করে বড় সংখ্যার টুস কমপ্লিমেন্টের সাথে ছোট সংখ্যার বাইনারি মান যোগের মাধ্যমে পার্থক্য বের করা হয়, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ক্লাসটা আর একটু আগে শুরু করেন। আচ্ছা, এটা নিয়ে ভাইয়া কথা বলবো বলছি, ইনশাল্লাহ হয়তো তোমরা একটা ভালো ফিডব্যাক পাবা, কথা বলে তোমাদেরকে জানাই দিব, ঠিক আছে? চ্যাপ্টার 4 6টা যদি পারেন একটু পড়াইতেন অনেকটা ভালো হইতো। আচ্ছা, আমি যেটা বলি, দেখো চ্যাপ্টার 6 মধ্যে 2টা টপিক পরীক্ষা আসবে ভাইয়া, এখনই বলে দিতেছে। একটা টপিক হচ্ছে যে রিলেশনগুলা, 1 to many, 1 to 1 রিলেশন, 1 to many রিলেশন, many to many রিলেশন। এই 3টা রিলেশন পড়লে তুমি চ্যাপ্টার 6 থেকে একটা প্রশ্ন কমন পাবা। সেকেন্ড যে প্রশ্নটা আসে, সেই প্রশ্নটা হচ্ছে ডেটা টাইপ নিয়ে, বিভিন্ন ধরনের ডেটা টাইপ এবং ডেটা টাইপগুলোর ব্যাখ্যা। এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। তুমি যদি এই দুটা কোশ্চেন পড়ো, আমি তোমাকে যে এই দুটা কোশ্চেন বললাম, একটা হচ্ছে রিলেশনগুলা 1 to 1, 1 to many, many to many, এটা, আর আরেকটা হচ্ছে ডেটা টাইপগুলা। এই দুটা প্রশ্ন পড়লে একদম চ্যাপ্টার 6 তুমি 90% কমন পাবা। চ্যাপ্টার 6 এর বেসিক প্রশ্ন হচ্ছে এই দুটা, কারণ এই দুটা পড়লে অলরেডি তুমি 90% প্রশ্ন কমন পাইতেছো। তার মানে চ্যাপ্টার 6 নিয়ে টেনশন করার কিছু না। আর 4 ইনশাল্লাহ ভাইয়া শেষ করার চেষ্টা করবো, তোমাদের এক্সামের আগেই 4 শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, তাহলে আমরা 17কে বিসিডি কোডে কনভার্ট করে ফেলছি। দেখো এবার অন্য আরেকটা নাম্বার নেই, ধরো আমাকে বলছে যে ধরো 29 এর বিসিডি কোড বের করতে, 29 বেস 10, এটার বলছে যে বিসিডি কোড বের করতে, ঠিক আছে? বিসিডি, এটার বিসিডি কোডটা বের করতে বলছে। তাহলে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে, আচ্ছা তাহলে আমি প্রথমে 2 লিখবো, 9 লিখবো, আলাদা আলাদা করে বিসিডি বসাবো। দেখো 2 এর বিসিডি, 9 এর বিসিডি, আমরা কোড কত জানি? 8421। কত পর্যন্ত ডিফাইন করা যায়? ম্যাক্সিমাম 9 পর্যন্ত ডিফাইন করা যায়। তার মানে 8 আর 1, ঠিক আছে? 8 আর 1 কত হয়ে যাবে? 9। তার মানে 100 কত? 1। 2 মানে কত? 2 মানে হচ্ছে এখানে 1, বাকিগুলো কত? 0। তার মানে 0 0 1 0। তার মানে এটা কার বিসিডি? এটা হচ্ছে আমাদের 29 এর বিসিডি কোড, ঠিক আছে? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো বিসিডি এডিশন, বিসিডি যোগফল, ঠিক আছে? তো বিসিডি যোগফলের ক্ষেত্রে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে, দেখো একটা মিনিট, বিসিডি যোগফলের ক্ষেত্রে যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে, আমরা যেই কাজটা করব, দেখো বিসিডি এডিশন করব, তার মানে 2টা বিসিডি নাম্বার যোগ করব। ধরো হচ্ছে কি আমাকে বললো যে ধরো হচ্ছে 12 আর হচ্ছে ধরো 9, এই 2টা নাম্বার যোগ করতে বলছে বিসিডি এর মাধ্যমে। এগুলো বেস 10 এ আছে, আমাকে বলছে যে এগুলোর বিসিডি যোগফল বের করতে। এখন বলো 12 এর বিসিডি কত হবে? প্রথমে আমাকে 1 এর বিসিডি বসাইতে হবে। আমি জানি কি 1 এর বিসিডি হচ্ছে 3টা 0 একটা 1। 2 এর বিসিডি কি? 2 এর বিসিডি হচ্ছে 2টা 0 একটা 1 0, ঠিক আছে? এটা হচ্ছে 12 এর বিসিডি কোড। এই পুরোটা কি 12 এর বিসিডি কোড। তার মানে 9 এর বিসিডি কোড কত? 9 এর বিসিডি কোড আমরা কত জানি? 9 এর বিসিডি কোড হচ্ছে 8 আর কত? আর হচ্ছে 1। এটা হচ্ছে 9 এর বিসিডি কোড। তার মানে এই দুটো বিসিডি কোড এবার আমার কি করা লাগবে? যোগ করা লাগবে, ঠিক আছে? তাহলে দেখো যদি 2টা বিসিডি কোড যোগ করি তাহলে কত আসতেছে দেখো। আচ্ছা, দেখো 0 আর 1 যোগ করলে কত আসবে? 1। 1 আর 0 যোগ করলে কত আসবে? 1, ঠিক আছে? 0 0 যোগ করলে কত? 0। 0 আর 1 যোগ করলে কত? 1। এখানে 1, বাকিগুলো কত? 0। এখন দেখো
12 আর 9 যোগ করলে কত আসবে বলো? 12 আর 9 যোগ করলে আসবে হচ্ছে আমাদের 21। 21 বেস 10। এবার আমরা চেক করি যে মিলছে কিনা। 21 2 এর জন্য কত আসবে? 2 এর জন্য কোড হচ্ছে 0010, ঠিক আছে? এটা হচ্ছে 2 এর কোড, এটা হচ্ছে 2 এর জন্য, ঠিক আছে? এটা কার জন্য? 2 এর জন্য। আর 1 এর জন্য কোড কত? 1 এর জন্য হচ্ছে 0001, এটা হচ্ছে 1 এর জন্য কোড। বলো মিলছে? মিলে নাই। কেন মিলে নাই? বিসিডি এডিশন ডিরেক্ট এইভাবে করা যায় না, এই জন্য মিলে নাই, ঠিক আছে? 5 অধ্যায় দিয়ে পড়লে কি কি কমন পাবা? 5 অধ্যায়তে কমন পাবা তুমি ফর লুপ পড়ো, ডু হোয়াইল লুপ পড়ো, হোয়াইল লুপটা পড়ো, এই 3টা লুপ পড়ো, 3টা লুপ থেকে একটা লুপ কমন পাবা। তারপরে হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, এটা পড়ো, এইটা থেকে একটা প্রশ্ন কমন পাবা। আর হচ্ছে ফ্লোচার্ট আর অ্যালগরিদম পড়ো, শেষ। এই কোডটা পড়লে মোটামুটি তোমাদের টেস্টের জন্য পড়া হয়ে গেছে, পড়া কভার, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এবার দেখো, এবার যে কাজটা করা লাগবে, যেহেতু এটা মিলে নেই, 21-এর বিসিডি আমরা জানি হচ্ছে এটা। এখন আমাদেরকে রেজাল্ট দিতেছি কোনটা? এটা। কারণ এই রেজাল্ট নিশ্চয়ই ভুল, কারণ এই রেজাল্টটাকে কারেক্ট করা লাগে কিভাবে? এই রেজাল্টটাকে কারেক্ট করা লাগে যেহেতু 12 আর 9 কত হয়ে গেছে? 21। 21 অবশ্যই 9 থেকে অনেক বেশি বড়। তার মানে 9 থেকে যে বড় যে কোনো সংখ্যার বিসিডি মান বের করার জন্য যেটা করা লাগে সেটা হচ্ছে তাদের সাথে 6 যোগ করা লাগে। তার মানে 6 এর বিসিডি কত? 6 এর বিসিডি আমরা জানি কত? 0 1 1 কত? 0, এটা যোগ করা লাগে। এবার দেখো যোগ করে দেখি, ঠিক আছে? আসো যোগ করে দেখি। দেখো যোগ করলে কত আসবে? 6। আচ্ছা, এক্সট্রা এটা কত যোগ করতেছি? এক্সট্রা এটা যোগ করতেছি 6। তার মানে 0 আর 1 যোগ করলে কত আসবে? 1 1 1 যোগ করলে কত? 0, ক্যারি কত? 1 1 1 যোগ করলে কত? 0, ক্যারি কত? 1 1 1 যোগ করলে কত? 0, ক্যারি কত? 1 1 1 যোগ করলে কত? 0, ক্যারি কত? 1, ঠিক আছে? আর এই দুটো কত? 0। এবার আমরা একটু মিলাই দেখি যে আমাদের মিলছে কিনা। এবার দেখো 2 এর বিসিডি কত? 2 এর বিসিডি হচ্ছে এটা। এবার দেখো 1 এর বিসিডি কত? 1 এর বিসিডি হচ্ছে এটা। এবার মিলছে। তার মানে বাইনারি এডিশন করার সময় বইগুলো তো পারি না। আচ্ছা ভাই, আমি হচ্ছে যে চাইতেছি একটু সিকোয়েন্স অনুসারে যাইতে, ভালো হচ্ছে যে কোর্স আউটলাইন অনুযায়ী গেলে হচ্ছে যে তোমাদের ফাইনালটা খুব বেশি ভালো হবে। হয়তো আমি তোমাদেরকে এখন পড়াই যেতে পারি, ধরো চ্যাপ্টার 5 পড়াই যেতে পারি, কিন্তু আমি যেই রকম ডেপথে যাইতে চাইতেছি ওরকম ডেপথে যাইতে পারবো না। এই জন্য একটু যদি সিকোয়েন্স অনুযায়ী পড়ো তাহলে হচ্ছে যে একদম খুব ডিটেলসে পড়তে পারবা, আর এ প্লাস নিয়ে টেনশন থাকবে না। কলেজের এক্সামগুলোতে তুমি মোটামুটি একটা মার্ক তোলার চেষ্টা করো, ভাইয়া তো সাজেশন দিয়েই দিলাম, জাস্ট ওই টপিকগুলো গাইড থেকে পড়ে গেলেই তুমি পারবা, ঠিক আছে? মোটামুটি ওই টাইপের কমন প্রশ্নই আসবে, ঠিক আছে? আরেকবার একটু বুঝাই, দেখো 12 এর বিসিডি কত? 12 এর বিসিডি হচ্ছে যে প্রথমে 1 এর বিসিডি, এটা হচ্ছে কার বিসিডি? এটা হচ্ছে 1 এর বিসিডি। 1 এর বিসিডি কত? এটা হচ্ছে 8 4 2 1, তার মানে কি 1 জায়গায় 1 হবে। 2 এর বিসিডি কত হবে? 8 4 2, তার মানে 2 এর জায়গায় কত হবে? 1 হবে, এটা কত? 0। এবার 9 এর বিসিডি, 9 এর বিসিডি কত? 8 আর 1, এই দুই জায়গায় 1 হবে, বাকিগুলো কত? 0। কারণ এবার এই দুটো যখন যোগ করলাম, এই দুটা কি করলাম? যোগ করলাম, তখন আসছে হচ্ছে এটা 0 0 0 1 1 0 0 1 1। কারণ এই বিসিডি আসলে কারেক্ট না, এটা কি? এটা 21 এর বিসিডি হয় না। এই যে বিসিডি মানটা বের হয়েছে, দুটো বাইনারি নাম্বার যোগ করে যে মানটা বের হয়েছে, এটা 21 এর বিসিডি হয় না। তার মানে এটাকে 21 এর বিসিডি কিভাবে বানাইতে হবে? এটার সাথে 6 এর বিসিডি কোডটা যোগ করা লাগবে। তার মানে 6 এর বিসিডি কোড কত? 0 1 1 0। তার মানে এই নাম্বারটা আর এই নাম্বারটা, এই দুটা নাম্বার দুটা বাইনারি যদি যোগ করে, দেখো 1 আর 0 যোগ করলে কত? 1 1 1 যোগ করলে কত? 0, ক্যারি কত? 1। ওই ক্যারি 1 আর এই 1 যোগ করলে কত? 0, ক্যারি কত? 1। ক্যারি 1 দুইটা 1 যোগ করলে কত? 0, ক্যারি কত? 1 1 1 যোগ করলে কত? 0, ক্যারি 1। তার মানে 1 আর 0 যোগ করলে কত? 1, বাকিগুলো কত? 0। তার মানে দেখতে পাচ্ছ কি? দেখতে পাচ্ছ যে এই জায়গায় কত হচ্ছে? এই জায়গায় যে জিনিসটা হচ্ছে, এই জায়গায় একটাও মানে এই দুটো ডিজিট যোগ করলে আমি এই বিসিডি কোডটা পাইতেছি। এবার মিলাই দেখি যে এই বিসিডি কোডটা আসলে এই কোষের বিসিডি কোড কিনা। দেখো প্রথমে কত আছে? প্রথমে হচ্ছে যে 2 এর জন্য আমাদের কত লাগে? আমরা জানি হচ্ছে 8 4 2 1। তার মানে কোডটা কত আসবে? 0 0 1 0। তাহলে মিলে গেছে 0 0 1 0, এই কোডটুকু মিলে গেছে। এবার দেখো একের জন্য কোড কত? একের জন্য আমরা কোড জানি হচ্ছে 0 0 0 1। তার মানে এই কোডটুকু হচ্ছে কার কোড? একের কোড। তার মানে একের কোড মিলে গেছে, ঠিক আছে?
না ভাইয়া, 6 যোগ করে অন্য 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 ডিজিট যোগ করলে আসলে হবে না, কারণ বিসিডি এডিশনের নিয়মটাই এটা। যখন তোমার হচ্ছে যে এই যে যোগফলটা 12 আর 9 যোগফলটা যখনই 9 থেকে বড় হয়ে যাবে, এই যে এই যোগফলটা যদি 9 থেকে বড়, এই যোগফলটা যখনই 9 থেকে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, 9 থেকে বড় হয়ে যাবে, তখন তোমাকে এক্সট্রা 6 যোগ করতে হবে। ঠিক আছে, এটা মনে রাখবা। আহ, যোগটা বুঝিনি, 6-এর বিসিডি এর সাথে যোগ। ঠিক আছে, আচ্ছা দেখো, ধরো আমার কাছে একটা নাম্বার হচ্ছে যে 5, একটা হচ্ছে 7। বলো 7 5 কত আসবে? 12 আসবে। এখন এই যে 12, এই 12 অবশ্যই কার থেকে বড়? 9-এর থেকে বড়। কারণ আমি জানি 5-এর একটা বিসিডি কোড আছে, 7-এর একটা বিসিডি কোড আছে। তাহলে 5-এর বিসিডি কোড কত? 5-এর বিসিডি কোড আমরা এখান থেকে যদি কোড দিয়ে বের করি 8421, তার মানে 5-এর বিসিডি কোড আসবে 4, আর 1-এর এখানে 0, এটা কত? তার মানে এখানে কত আসবে? 0 0 1 0 1। ঠিক আছে, এটা হচ্ছে 5-এর বিসিডি কোড। 7-এর বিসিডি কোড কত হবে? 0 1 1 1, তার মানে 0 1 1 1। এটা হচ্ছে 7-এর বিসিডি কোড। এখানে আমার কার বিসিডি কোড লাগবে? 12-এর বিসিডি কোড লাগবে। তার মানে এই দুটো যোগ করো, 1 1 যোগ করলে কত আসবে? 1 1 যোগ করলে 0, ক্যারি কত? 1 1 1 যোগ করলে 0, ক্যারি কত? 1 তিনটা 1 যোগ করলে একটা 1, ক্যারি কত? 1। এই 1 আর বাকি 0 গুলো যোগ করলে কত আসবে? 1। এখন বলো, এই যে নাম্বারটা পাইলাম 1 1 0 0, এটা কি 12-এর বিসিডি কোড হয়? 8 4 12। ঠিক আছে, আচ্ছা এটা মোটামুটি হয়ে যাচ্ছে, 8 4 12 বিসিডি কোড হচ্ছে। এটার ক্ষেত্রে ওকে। দেখো 12 বিসিডি কোডের সাথে মিলে যাইতেছে, কিন্তু 12 কি বিসিডি কোড আসে? 12 বিসিডি কোড এভাবে হয় না, কারণ ম্যাক্সিমাম বিসিডি কত? 9। আমরা জানি হচ্ছে ম্যাক্সিমাম বিসিডি 9। তার মানে 12 কে রিপ্রেজেন্ট করতে হলে কি করা লাগবে? প্রথমে 1 লাগবে, তারপর 2 লাগবে। তার মানে 2 এর বিসিডি কোড কত আমরা জানি? 2 এর বিসিডি কোড আমরা জানি হচ্ছে কত? 0 0 1 0। তার মানে হচ্ছে 0 0 1 0। ঠিক আছে, এবার একের বিসিডি কোড কত আমরা জানি? একের বিসিডি কোড জানি 3টা 0 একটা 1, তার মানে 3টা 0 একটা 1, এটা হচ্ছে আরেকটা বিসিডি কোড। ঠিক আছে, এই দুটা মিলে যেটা পাবো সেটা হচ্ছে কার বিসিডি কোড? সেটা হচ্ছে 12-এর বিসিডি কোড। কারণ এখানে যে মানটা আসছে, এই মানটা কি? এই মানটা হচ্ছে ভুল, এই মানটা কারেক্ট আসতেছে না। কারণ এই মানটাকে কারেক্ট আনতে হলে কি করতে হবে? এই মানের সাথে এক্সট্রা 6-এর বিসিডি কোডটা যোগ করতে হবে। 6-এর বিসিডি কোড কত? 6-এর বিসিডি কোড হচ্ছে এইটা, এটা, আর এখানে কত? 0। তার মানে এটা হচ্ছে কার বিসিডি কোড? 6-এর বিসিডি কোড। তার মানে 6-এর বিসিডি কোডটা এখানে যোগ করে দিই, 0 1 1 0। তাহলে দেখো, এটা যদি যোগ করি তাহলে তাহলে কত পাবো? এটা যোগ করলে দেখো, যোগ করলে কত পাবো? 0 0 0। 0 1 এ কত আসতেছে? 1 1 1 কত? 0, ক্যারি কত? 1 1 1 কত? 0, ক্যারি কত? 1। ঠিক আছে, আর সামনে এটা হচ্ছে আমাদের আনসার আর কি। 12-এর বিসিডি কোড হচ্ছে এটা। তার মানে দেখো, এখানে 1 0 0 1, এই কোডটুক মিলে গেছে না? আর সামনে পিছে কত? সামনে পিছে হচ্ছে 0। দেখো, ঠিক আছে, 1 0 0 1 0। তার মানে এই কোডটুক মিলে গেছে। এটা হচ্ছে কি? 12-এর বিসিডি কোড। ওরা সামনের এই ডিজিট গুলা কি করছে? অমিট করে গেছে। ঠিক আছে, আচ্ছা তার মানে যখনই তোমার এই যে নাম্বারটা, এই নাম্বারটা 9 থেকে বেশি হবে, এই নাম্বারটা 9 থেকে বেশি হবে, তখন কি করবা? তুমি এক্সট্রা এই 6 বিসিডিটার যোগ করে দেবা। এটাই হচ্ছে রুল। ঠিক আছে, আচ্ছা তাহলে মোটামুটি আজকের ক্লাসটা এই জায়গায় শেষ করি আমরা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে কি করব? নেক্সট ক্লাসে আমরা লজিক গেট দিয়ে শুরু করব। আর এখানে দুই একটা ছোট কোড বাকি আছে। আমি আজকে ভাবছিলাম যে তোমাদেরকে আস্কি কোড আর ইউনিকোড এই পার্টগুলো পড়াই ফেলবো। তো এই পার্টগুলো ইনশাল্লাহ কালকের ক্লাসের শুরুর দিকে বুঝাবো। দেন হচ্ছে আমরা লজিক গেটে ঢুকে যাবো। এখানে ছোট দুইটা পার্ট আছে, দুইটা স্লাইড আছে, খুব বেশি না। তো ইনশাল্লাহ আস্কি কোড আর ইউনিকোড এই দুটা নেক্সট ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে আমরা লজিক গেট শুরু করবো। নেক্সট ক্লাসে লজিক গেট শুরু করবো। ঠিক আছে, তাহলে শেষে তোমরা যে কাজটা করবা, ভালো করে ভাই আজকে রাতে নোটটা দিয়ে দিব, নোটটা দেখবা। এখানে যে নোটটা আছে, দুইটা নোট কম্পারিজন করে নিজে একটা নোট বানাবা। তাহলে যেটা হবে যে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে আগামী শুক্রবার। তো মাঝে একটা সপ্তাহ গ্যাপ আছে, এই একটা সপ্তাহের মধ্যে পড়াটা পড়ে কাভার করে ফেলো, কারণ জমায় রাখলে আইসিটি মাথার মধ্যে বোঝা হয়ে যাবে। তো জমায় রাখবা না আইসিটি, আজকের পড়াটা আজকে পড়ে ফেলবা, তাহলে পরের দিন আর প্রেশার হবে না। আর পরের দিন এটা মনেও থাকবে না, আজকে যেভাবে বুঝাইছি এই জিনিসটা আবার মনে থাকবে না, তাহলে আবার 1 ঘন্টার ভিডিও দেখা লাগবে। এই কাজটা করিও না, আজকেই শেষ দিয়ে ফেলবা। ঠিক আছে, তো আজকের ক্লাসে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে।